তো দেখো মোটামুটি হচ্ছে আমাদের M8 অন্তরীকরণ পর্ব 3, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা ফাইনাল বুস্ট আপ কোর্সের হ্যাঁ এবং ম্যাথেক্স এর পক্ষ থেকে সহ আমরা হচ্ছে আজকে হচ্ছে অন্তরীকরণ পর্ব 3 শুরু করতেছি। তো আই হোপ যে তোমাদের ক্লাসটা খুব ভালো লাগবে, ওকে? হ্যাঁ, ওকে। তো দেখো অন্তরীকরণ পর্ব 3, এই 3 হচ্ছে আমরা শুরু করব আজকে হচ্ছে অন্তরীকরণের একদম বেসিক এমসিকিউ গুলা এবং হচ্ছে তোমার সিকিউ গুলা দিয়ে শুরু করব আর কি, ঠিক আছে। ওকে, সো প্রথমে দেখো আমাদের হচ্ছে ভাইয়া আমাদের প্রথম চলছে কি রিপিট বলতে 20 সেকেন্ড কথাটা অফ হয়ে গেছিল। আচ্ছা, ওকে। সো আমরা এই tan ইনভার্স x, হ্যাঁ, এই যে আমরা tan ইনভার্স x ভাইয়া, ঠিক আছে, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েট করতে গেলে এই যে tan ইনভার্স x, এই যে tan ইনভার্স x ডিফারেন্সিয়েট করতে গেলে ভাইয়া বুঝছো আমাদের যে tan ইনভার্স x এর ফর্মুলা জানতে হবে, ঠিক আছে। তো tan ইনভার্স x এর ফর্মুলা কি ভাইয়া আমরা শিখে আসছিলাম যে tan ইনভার্স x এর ফর্মুলাটা হচ্ছে ভাইয়া যে tan ইনভার্স x এর ফর্মুলা হচ্ছে ভাইয়া এইটা, ঠিক আছে। যে tan ইনভার্স ফর্মুলা হচ্ছে এই যেটা এটা আমি লিখে দিলাম যে tan ইনভার্স ফর্মুলা হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার, ঠিক আছে, 1/1 প্লাস x স্কয়ার। ওকে, তো আমরা যেহেতু tan ইনভার্স x ডিফারেন্সিয়েট করব, তাহলে দেখো ভাই আমরা চেইন রুল অনুসারে করতে হবে। কারণ কি, কারণ এইখানে যে ভাই যে e টু দি পাওয়ার x আছে, এটাকে মনে মনে হচ্ছে ভাই আমরা x ধরবো, কি ধরবো মনে ভাইয়া x ধরবো, ঠিক আছে। তো tan ইনভার্সের ফর্মুলা কি ভাইয়া বলো তো, যে 1/1 প্লাস x স্কয়ার, ঠিক না ভাইয়া, যে 1/1 প্লাস x স্কয়ার, x মানে কি e টু দি পাওয়ার x, ঠিক না, e টু দি পাওয়ার x স্কয়ার, বুঝতে পারছো ভাই বিষয়টা? ওকে, তো এটা আমরা যখন ddx অফ করব, যখন আমরা ddx করব, বুঝতে পারছো, ddx অফ y মানে আমি এই ফাংশনটাকে y ধরলাম, তো ddx অফ যদি y ধরি এটা ফাংশন হচ্ছে এটা হবে, ঠিক না ভাইয়া। বাট আমরা যে e টু দি পাওয়ার x কে যে x ধরছি সে কি ভাই আমার x, সে তো আমার x না। তো আমরা ddx আবার করব কাকে, ওই e টু দি পাওয়ার x এর হচ্ছে আমি আবার ডিফারেন্সিয়েট করব, ব্যাপারটা বোঝা গেছে চেইন রুল অনুসারে, ঠিক আছে। চলো কি থাকলো ভাইয়া, থাকলো হচ্ছে থাকলো হচ্ছে ভাইয়া 1/1 প্লাস e টু দি পাওয়ার x হোল স্কয়ার বলতে e টু দি পাওয়ার 2x, ঠিক না ভাইয়া। আর e টু দি পাওয়ার x এর ডিফারেন্স কিন্তু ভাইয়া e টু দি পাওয়ার x, ব্যাপারটা বোঝা গেছে। তাহলে কি থাকলো ভাইয়া, আলটিমেটলি থাকলো হচ্ছে উপরে হচ্ছে e টু দি পাওয়ার x, নিচে হচ্ছে ভাইয়া 1 প্লাস e টু দি পাওয়ার হচ্ছে ভাইয়া 2x, ব্যাপারটা বোঝা গেছে। তাহলে কোন একটা অপশন হচ্ছে ভাইয়া আমাদের এই অপশন হচ্ছে ভাইয়া কোনটা বলো তো, অপশন হচ্ছে আমার সি, এই অপশন হচ্ছে আমার সি। ব্যাপারটা ক্লিয়ার না, কোনো ঝামেলা আছে? সো বেসিকটা পড়বো বা থিওরিটা পড়ে হচ্ছে আমরা ম্যাথগুলো করবো ভাইয়া, ঠিক আছে। তো আশা করি এতটুকু হচ্ছে পারফেক্টলি ক্লিয়ার আছে, ঠিক আছে। শোনো, দাদার ক্লাস কিন্তু একদম বেসিক থেকে করাই, তোমরা যারা দাদার ক্লাস করছো তোমরা জানো, ঠিক আছে, আমি একদম বেসিক কনসেপ্ট প্লাস সকল থিওরিগুলো পড়াই। তো সকলের কাছে একটাই রিকোয়েস্ট ভাইয়া হচ্ছে দাদার ক্লাসগুলো পারফেক্টলি মনোযোগ দিয়ে করবা, ঠিক আছে। এবং তোমাদের যেহেতু বোর্ড পরীক্ষার বেশি দিন নাই, সো এখন এই ক্লাসগুলো খুব সুন্দরভাবে করতে হবে, যাতে করলে ভাইয়া তোমার প্রিপারেশনটা ভালোভাবে হবে এবং তোমার প্রিপারেশনটা ভালোভাবে হইলেই ভাইয়া তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা, ঠিক আছে। তোমার মা বাবার হাসি, বাবার মুখে তুমি হাসি ফোটাতে পারবা, ঠিক আছে। সো দাদা ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করবা এবং বন্ধুদের কাছে মেনশন দিবা, ঠিক আছে। আর ডিফারেন্সিয়েশন ক্লাসটা কিন্তু সকলের কাছে হয়তো কমপ্লিকেটেড মনে হইতে পারে, বাট তুমি যদি ভাই একটু বেসিকটা ক্লিয়ার করে যদি ম্যাথগুলো করো, দেখবে একই টাইপের ম্যাথগুলো বারবার আসে, বুঝতে পারছো। আর কেউ যদি মনে করো যে না আমি ডিফারেন্সিয়েশন থেকে অ্যান্সার করবো, আবার এমসিকিউ গুলো কিন্তু বারবার করবা, ঠিক আছে, যাতে এমসিকিউ আসলে তুমি হচ্ছে পারো ভাইয়া, বুঝতে পারছো ভিডিওটা। আমি এই মন টাইপ ম্যাথগুলো আজকে করাবো যে ম্যাথগুলো পরীক্ষা বারবার আসে। ক্লিয়ার ভাইয়া? কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কিন্তু ভাইয়া বলবা, ঠিক আছে। কারো কোশ্চেন থাকে নাম্বার ভাইয়া দেখো ddx অফ cos 1/x যেটা চেইন রুলের মাধ্যমে করতে হবে, এটা দিনাজপুর বোর্ডে আসছে, ঠিক আছে। সো ভাইয়া দেখো cos x এর ডিফারেন্স, ঠিক না, তো মানে আমাদের ফাংশনটা কি আগে বলতো ভাইয়া, ফাংশন হচ্ছে ভাই এখানে আমার হচ্ছে cos, হ্যাঁ, cos 1/x, ঠিক না ভাইয়া, cos 1/x, ঠিক আছে। এখন দেখো তুমি কিন্তু ভাইয়া ddx অফ cos এর সূত্র জানো, ঠিক না ভাইয়া, যখন ddx অফ cos x এর সূত্র জানো, যে ddx অফ cos x এর সূত্র জানো, ঠিক না ভাইয়া, ddx অফ cos x এর সূত্র জানো। তো cos x এর সূত্র কি ভাই বলো তো, cos x এর সূত্র হচ্ছে ভাইয়া যে cos x এর সূত্র হচ্ছে কি ভাই বলতো, মাইনাসের sin x, কি ভাই বলতো, মাইনাসের sin x, ঠিক না ভাইয়া।
cos x সূত্র কি ভাই বলতো ddx অফ মাইনাসের sin x, ঠিক আছে ভাইয়া, মাইনাসের sin x। ওকে, সো মাইনাসের sin x যেহেতু, তো আমরা কিন্তু সবাই জানি ভাই যে এই যে এই সূত্র, ঠিক না ভাইয়া, যে ddx অফ cos x সমান হচ্ছে কত, মাইনাসের sin x। সো আলটিমেটলি আমি যেটা বলতে পারি ভাইয়া সেটা হচ্ছে দেখো যে কিন্তু আমার আছে cos 1/x, কি আছে ভাই আমাদের এখানে cos 1/x আছে। তো আমি এখন এই 1/x টাকে মনে মনে হচ্ছে ভাইয়া x ধরে নিব, চেইন রুল অনুসারে ভাইয়া মনে মনে কি ধরে নিব, মনে মনে আমি x ধরে নিব, ঠিক আছে। তাহলে এখন যদি আমি ডিফারেন্সিয়েট করি ভাইয়া, অর্থাৎ dy/dx যদি বের করি, dy/dx যদি ভাইয়া বের করি, তাহলে দেখো cos x এর ফর্মুলা কি ভাইয়া মাইনাস sin x, ঠিক না ভাইয়া। তো আমি লিখে দিব মাইনাসের sin x, ঠিক না ভাইয়া, মাইনাস sin x, x মানে কি আছে ভাই বলতে এখানে 1/x আছে, মাইনাসের 1/x আছে, বুঝতে পারছো, মাইনাস sin 1/x, ঠিক আছে। এখন তুমি যে 1 কে x ধরছো, সে তো আমার x না, তাকে চেইন রুল অনুসারে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে ভাইয়া। তো ডিফারেন্সিয়েট যদি ভাইয়া করি, আমি কিন্তু লিখতে পারি ইনটু হচ্ছে ভাইয়া যে ddx অফ হচ্ছে ভাইয়া, ddx অফ হচ্ছে ভাই কি বলতো যে 1 হচ্ছে x, ঠিক আছে, ddx অফ হচ্ছে 1/x। তো দেখো মাইনাসের sin 1/x, ঠিক না ভাইয়া। আর আমরা কিন্তু সবাই জানি ভাইয়া 1/x এর ডিফারেন্স হচ্ছে মাইনাস 1/x স্কয়ার, ঠিক না, যে মাইনাসের 1/x স্কয়ার, মাইনাসের 1/x স্কয়ার, মাইনাসের 1/x স্কয়ার, বুঝতে পারছো। সো মাইনাস এ প্লাস হয়ে যাবে, ঠিক না। তো কি থাকবে যে 1/x স্কয়ার ইনটু হচ্ছে ভাইয়া sin, যে sin 1 হচ্ছে x, ব্যাপারটা বুঝছো। সো এটা কোথায় আছে ভাই, অপশনটা 1/x কিন্তু sin 1/x, এই যে ভাইয়া এটা হচ্ছে আমার অপশন সি তে আছে, ঠিক না ভাইয়া। কোথায় আছে, অপশন সি তে আছে, এই যে ভাইয়া অপশন হচ্ছে ভাইয়া সি। ব্যাপারটা বোঝা গেছে, ক্লিয়ার। সো দেখো অনেকে বলতে পারো ভাইয়া যে 1/x এর ডিফারেন্স এটা কিভাবে আসলো মাইনাস 1/x, দেখো এটা আমি তোমাদের দেখাই দিচ্ছি ভাইয়া, ঠিক আছে, এটা আমি তোমাদের একটু দেখাই দিই, ঠিক আছে, যেহেতু তোমরা না বুঝো। তবে আমরা যে 1/x যখন করবো, ঠিক না, ঠিক আছে, 1/x কিন্তু বলতে পারি ভাই x ইনভার্স 1, ঠিক না ভাই, কি বলতে ভাই x ইনভার্স 1, ঠিক না। তো x ইনভার্স 1 এ যখন ডিফারেন্সিয়েট করবে x টু n এর ফর্মুলা, ঠিক না ভাইয়া। আমরা জানি যে ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র কি ছিল, যে ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র ছিল হচ্ছে ভাইয়া যে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক না ভাইয়া, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে x টু দি পাওয়ার মাইনাস 1 যেহেতু, তাহলে মাইনাস 1টা সামনে চলে আসবে, আর x এর পাওয়ার মাইনাস 1 থেকে আরো মাইনাস 1 হয়ে যাবে। তাহলে কি থাকবে ভাইয়া মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2। তো ইনভার্স মানে কি ভাইয়া 1 অফ, তাহলে মাইনাস 1 হচ্ছে ভাইয়া x স্কয়ার, বুঝতে পারছো। সো এই জন্য হচ্ছে ভাই তুমি যদি মনে রাখো, কি মনে রাখো ভাইয়া, যে 1/x এর ডিফারেন্সিয়েশনটা কি ভাইয়া, 1/x এর ডিফারেন্সিয়েশনটা হচ্ছে তুমি জাস্ট মনে রাখবা কি মাইনাস 1/x স্কয়ার। দেন সামনে আসি, ওকে, দেখো y ইকুয়াল টু 1/x বক্ররেখার -1, বিন্দুতে স্পর্শকের ঢাল, ঠিক আছে ভাইয়া। ভাইয়া মনে করলা ভাইয়া ঢাল মানে আসলে কি জানো ভাইয়া, যে ঢাল মানে হচ্ছে ভাইয়া এখানে বুঝবা, যেখানে ঢাল মানে হচ্ছে ভাইয়া সহজ কথা, যে স্পর্শকের ঢাল মানেই বুঝতে হচ্ছে ভাইয়া এখানে কি dy/dx, ঠিক আছে ভাই, dy/dx অর্থাৎ যে ফাংশনটা আছে ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন যেটা এখানে y আকারে দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এই যে ভাইয়া y ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে, y ইকুয়াল টু যে ভাইয়া 1/x³ আছে, এই 1/x³ বলতে পারি ভাইয়া x ইনভার্স 3, বুঝতে পারছো ভাই, কি বলতো x ইনভার্স 3 বলতে পারি, ঠিক আছে। এখন এইটার ঢালের মানটা হচ্ছে বের করব, ঠিক আছে। তাহলে যদি আমি ডিফারেন্সিয়েট করি ভাইয়া dy/dx, ঠিক না ভাইয়া, যে dy/dx, তাহলে কি হবে ভাই বলতো, যে -3টা সামনে চলে আসবে, যে x টু দি n এর ফর্মুলা কি n ইনটু x টু n মাইনাস 1। তাহলে পাওয়ার -3টা সামনে চলে আসবে, x এর পাওয়ার যে ভাইয়া -3, এই -3 থেকে হচ্ছে ভাই -1 কমে যাবে, বুঝতে পারছো। তাহলে কি থাকলো ভাইয়া, আবার থাকলো হচ্ছে -3 ইনটু হচ্ছে x টু দি পাওয়ার -4। সো আলটিমেটলি লিখতে পারি -3/x টু দি পাওয়ার 4। ব্যাপারটা বুঝছো, ইনভার্স যেহেতু 1/, বলতে পারি, ঠিক আছে। সো আমি এখান থেকে বলতে পারি এটার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে ভাই, এটার ডিফারেন্সিয়েশন কি -3/x টু দি পাওয়ার 4, -3/x টু দি পাওয়ার 4, ঠিক আছে। সো এখন খুব ভালোভাবে খেয়াল করো ভাইয়া, আমি কিন্তু বলতে পারি, কি বলতে পারি বলতো ভাইয়া, এখানে তাহলে কোন বিন্দুতে -1, বিন্দু, ঠিক আছে, x এর মান -1, y এর মান -1, ঠিক না। তো আমি লিখতে পারি যে -1, বিন্দুতে, -1, বিন্দুতে, ঠিক আছে, যে ঢালের মানটা হবে এত ঢাল, হ্যাঁ, এই স্পর্শকের যে ঢালটা, সেই ঢালটা কি হবে, যে dy/dx সমান dy/dx ইজিক্যাল টু হচ্ছে ভাইয়া যে -3/x এর জায়গায় -1 বসাই না, তাহলে -1 টু দি পাওয়ার হচ্ছে ভাইয়া 4, ঠিক না। তো -1 টু দি পাওয়ার 4 হচ্ছে +1, ঠিক না ভাইয়া, তাহলে -3 অ্যান্সার হবে, কত হবে ভাইয়া, -3। তো -3 কোথায় ভাইয়া, -3 দাও অপশন কোথায় আছে, অপশন হচ্ছে ভাইয়া, অপশন হচ্ছে আমার এ, ঠিক না, অপশন হচ্ছে আমার এ। ব্যাপারটা বোঝা গেছে। দেখো লিমিট x টেন্ডস টু 0 ln 1 - 3x বাই 3x ইকুয়াল টু কত, ঠিক আছে ভাইয়া। দেখো এখানে একটা আমি লাহসপিটাল রুল দেখাবো, ঠিক আছে, লাহসপিটাল একটা ট্রিক্স, হ্যাঁ, একটা ট্রিক্স দেখাবো। এই ট্রিক্সটা হচ্ছে ভাই লিমিটের যত ম্যাথ করা যে একটা ট্রিক্সটা হচ্ছে ভাই লাহসপিটাল রুল, ঠিক আছে। রুলটা কি লা হসপিটাল রুল, আমরা হসপিটাল বলবো না, আমরা বলি লাপিতাল রুল, ঠিক আছে। তো লা হসপিটাল রুলটা একটু কথাবার্তা বলবো, ঠিক আছে। লা হসপিটাল রুলটা কি, লিমিটের সকল ম্যাথকে কাবু করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভাইয়া
লিমিটের সকল ম্যাথকে সহজে কাবু করার সবচেয়ে সহজ হচ্ছে ভাই লাপিতাল রুল, ঠিক আছে? তো লাপিতাল রুলটা কি? কোন একটা ফাংশনকে, ঠিক আছে, যদি ভাইয়া ওই যে আমরা জানি লিমিটের সকল ম্যাথ অসুস্থ, ঠিক আছে, সেই অসুস্থ ম্যাথটা যদি ভাইয়া বুঝছো যে 0/0, ঠিক আছে, 0/0 বা ইনফিনিটি, ঠিক আছে, বা ইনফিনিটি ফরম্যাট থাকে, ঠিক আছে, বা এইরকম ফরম্যাট যদি থাকে, ঠিক আছে, অর্থাৎ আনডিফাইন্ড যদি থাকে, তখন আমি যে কাজটা করবো ভাই এটাকে সুস্থ বানাবো। কেমনে সুস্থ বানাবো? যে আমরা লবে এবং হরে, হ্যাঁ কি বললাম ভাইয়া বলতো, যে লবে এবং হরে, ঠিক আছে, আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে, আমরা লবে এবং হরে ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করব, লবে এবং হরে ডিফারেন্সিয়েশন করব। বুঝতে পারছো বিষয়টা? আমি কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ পর্যন্ত না ভাইয়া, যে কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ পর্যন্ত না, যে যতক্ষণ পর্যন্ত না, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না ভাইয়া সেই, হ্যাঁ, সেই কাঙ্ক্ষিত, ঠিক আছে, কাঙ্ক্ষিত যে 0/0, ঠিক আছে, বা ইনফিনিটি বা ইনফিনিটি টার্মটা রিমুভ হয়, ঠিক আছে, কি হয়? রিমুভ হয়, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের কি করতে হবে ভাই বলতো? আমাদের কি করতে হবে? যে এই যে এত মধ্যে যত মধ্যে রিমুভ হয় তত মধ্যে কি করতে হবে? এই ডিফারেন্সিয়েশনটা লবে এবং হরে করে যেতে হবে। ব্যাপারটা বোঝা গেছে না? কোনো ঝামেলা আছে? সো এই ট্রিক্সটা ভাইয়া, এই ট্রিক্সটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে, এই ট্রিক্সটা একটু যদি মাথায় রাখেন তাইলে হচ্ছে ভাইয়া খুব চমৎকার ভাবে তুমি সকল হচ্ছে ভাইয়া যে লিমিটের সকল ম্যাথগুলা খুব সুন্দর ভাবে হচ্ছে করে ফেলতে পারবা, ঠিক আছে। সো এই টপিকটা মাথায় রাখবা, ঠিক আছে, ওকে, এই টপিকটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে মাথায় রাখবা। ব্যাপারটা বুঝছো ভাইয়া? বিষয়টা কোনো সময় কত সুন্দর করে পড়াচ্ছে, একদম বেসিক ক্লিয়ার করে ধরে ধরে পড়াচ্ছে ভাইয়া, ঠিক আছে, ওকে ভাইয়া, চমৎকার। ওকে, আমার কাছে অনেক কঠিন লাগে এই চ্যাপ্টার, সমস্যা ভাই, ক্লাসটা করো, আই হোপ যে ভালো লাগবে, ঠিক আছে। ওকে, এখন থেকে আমরা লিমিট করবো, ঠিক আছে, এখন লিমিট কত ডিফারেন্সিয়েশন আগে ভালো জানতে হবে, ঠিক আছে। যে কাজটা করবো ভাইয়া দেখো দাও, তাহলে আমরা এই লবেও ডিফারেন্সিয়েশন করবো, আমরা হরেও ডিফারেন্সিয়েশন করবো, ঠিক আছে। কত মধ্যে করবো? যত পর্যন্ত না ওই আনডিফাইন্ড ফর্মটা রিমুভ হয়, ঠিক আছে। দেখো ভাইয়া সহজ কথা, দেখো সহজ কথা, আমি লন 1 - 3x এর ডিফারেন্সিয়েট করলে ভাই লন x ফর্মুলা কি 1/x না? তো আমি লিখবো কত? 1/1 - 3x, ঠিক না ভাইয়া? 1 - 3x লন x এর ফর্মুলা। বাট আমি যে 1 - 3x কে x ধরছি, সে তো আমার x না, লাপিতাল রুল, তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। তো এর যদি আমরা ডিফারেন্সিয়েট করি ভাইয়া, তো 1 এর করলে তো 0, ঠিক না, আর -3x এর করলে হচ্ছে ভাইয়া -3, ব্যাপারটা বুঝছো, আর 3x এর করলে হচ্ছে ভাইয়া হচ্ছে 3, ব্যাপারটা ক্লিয়ার না? ঝামেলা আছে? তো আলটিমেটলি কি থাকলো ভাই বলো তো? আমার যেটা থাকলো যে উপরে থাকলো -3 বাই হচ্ছে 1 - 3x, ঠিক না ভাইয়া? 1 - 3x, ঠিক না ভাইয়া? -3 বাই হচ্ছে 1 - 3x বাই হচ্ছে কত হয় বলতো? 3, ঠিক না? এখন দেখো -3 বাই 1 - 3x, ঠিক না, এই ভাগটায় গুণ করলে, ঠিক না ভাইয়া, 3 নিচে মানে 1 আছে, তাহলে 1টা উপরে, 3টা হচ্ছে ভাইয়া নিচে, তো 3 থেকে কিন্তু ভাইয়া কাটা, ক্লিয়ার? তাহলে কি থাকলো ভাইয়া? থাকলো হচ্ছে -1/1 - 3x, ঠিক না ভাইয়া? -1/3x, ওকে, ওকে, -1/3x। এবার x এর মানটা যদি ভাই 0 বসাও তাহলে দেখো কি আসবে ভাইয়া? থাকবে হচ্ছে -1/1 - 3 * 0 মানে কত? 0, ঠিক না ভাইয়া? তাহলে কি থাকলো? -1 হচ্ছে 1, আলটিমেটলি কি মাইনাসের 1, ঠিক আছে, মাইনাসের 1। ব্যাপারটা বুঝছো তো? -1 কোথায় ভাইয়া বলতো? -1 যে অপশন সি, -1 হচ্ছে ভাইয়া অপশন সি। দাও বলছে লিমিট x → 0 tan ইনভার্স x/2/3x ইকুয়াল টু হোয়াট? হ্যাঁ, কুমিল্লা বোর্ডে আসছে। সো এটা আমরা চেইন রুল দিয়েই করব, ঠিক আছে। তো উপরেও ডিফারেন্সিয়েশন, নিচেও ডিফারেন্সিয়েশন, কোনো কথা নাই, ঠিক আছে। তো যদি ডিফারেন্সিয়েট করি ভাই দেখো আমরা কি পাই, সহজ কথা। তো tan ইনভার্স এর ফর্মুলা কি ভাই বলতো? 1/1 + x², ঠিক না ভাইয়া? কি যে 1/1 + যে 1 + x², এই যে x/2 কে স্কয়ার করি না, তো x/2 কে স্কয়ার করলে কত? x/2 হোল স্কয়ার, ওকে, ইনটু আবার এই x/2 যেহেতু আমার x না ভাইয়া, এই x/2 কে মনে হয় আমি কি ধরছি? x ধরছি, কি ধরছি? x ধরছি। তাহলে আমি আবার ডিফারেন্সিয়েট করব, ঠিক না? তো x/2 কে যদি আবার ডিফারেন্সিয়েট করি কি আসবে ভাই বলতো? শুধু হাফ আসবে, ঠিক না ভাইয়া? শুধু হচ্ছে হাফ। আর নিচে 3x এর করলে কত আসবে ভাই বলতো? শুধু 3। লবেও ডিফারেন্সিয়েশন, হরেও ডিফারেন্সিয়েশন, ব্যাপারটা বুঝছো? তাহলে কি থাকলো ভাইয়া? থাকলো হচ্ছে এখানে উপরে থাকলো হচ্ছে কত? 1, নিচে থাকলো 2 * 1 + x² বাই কত থাকলো ভাই বলতো? 4 থাকলো, ঠিক না? আর নিচে থাকলো কত ভাই বলতো? 3। বুঝতে পারছো বিষয়টা? ওকে, এবার ভাইয়া দেখো x এর মান কত? এখানে 0, ঠিক না? এই x এর মান হচ্ছে 0। এই 0 মানটা যদি ভাই এখন বসাই দেই তাহলে দেখো কি থাকলো ভাইয়া? থাকলো হচ্ছে 1/2 * 1 + 10 0² / 4 মানে কত? 0, ঠিক না ভাইয়া? নিচে কত ভাই বলতো? 3, ক্লিয়ার? তাহলে কি থাকলো? যে 1/2/3, ঠিক না ভাইয়া? তাহলে কি থাকলো? 1/2 হচ্ছে কত? 1/3, তাহলে কত আসবে ভাই? 1/6। কি আসলো ভাই বলতো? 1/6, ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার অ্যান্সার, বুঝতে পারছো? সো 1/6 টা কোথায়? ওই টার্মটা কোথায় ভাই বলো তো?
1/6 যে অপশন হচ্ছে ভাইয়া এ। ব্যাপারটা ক্লিয়ার? তারপর বলছে x টু দি পাওয়ার y ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস y হলে dy বাই dx এর মানটা হচ্ছে ভাইয়া ফাইন্ড আউট করে দেখাইতে বলছে, ঠিক আছে? ওকে, কোনো সমস্যা নাই। সো তুমি যেটা করবা সহজ কথা, দেখো এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে দেখো ভাইয়া যে x টু দি পাওয়ার y, যে x টু দি পাওয়ার y, ঠিক আছে, যে x টু দি পাওয়ার y সমান কি দেওয়া আছে e টু দি পাওয়ার x প্লাস হচ্ছে y। বুঝতে পারছো এই বিষয়টা? ওকে ওকে, সো এটাকে হচ্ছে আমরা এখান থেকে dy বাই dx ফাইন্ড আউট করব, ঠিক আছে? dy বাই dx হচ্ছে আমরা ফাইন্ড আউট করব। ওকে, সো এই x টু দি পাওয়ার y থেকে এখন দাও এটা তো এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক না? তো এইজন্য আমরা বসে কি নিতে হবে, লন নিতে হবে। কি নিতে হবে? লন। তো যদি ভাই বসে লন নেই তাহলে দেখো কি থাকতেছে যে লন যে x টু দি পাওয়ার y, ঠিক না ভাইয়া, ইকুয়াল টু হচ্ছে লন যে e টু দি পাওয়ার x প্লাস হচ্ছে ভাইয়া y। বুঝা গেছে না? ঝামেলা আছে? ওকে, তো এখন এখানে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে y ইনটু ln x, ঠিক না ভাইয়া? কেন বলতো? কারণ আমরা জানি ln এর একটা ধর্ম হচ্ছে পাওয়ার থাকলে পাওয়ারটা কই চলে আসে, সামনে চলে আসে। ওকে, আর এখানে যেহেতু যোগ আছে ln এর একটা গুণ হয়ে যাবে, ঠিক না ভাইয়া? তো ln যে e টু দি পাওয়ার x ইনটু হচ্ছে কত ভাইয়া ln y। ক্লিয়ার? এখন দেখো এখানকার সূত্র পড়ে গেছে ভাই যে y ইনটু ln x ইকুয়াল টু হচ্ছে ভাইয়া ln e, এই যে এতটুকুর মান কত 1, তাহলে কি থাকলো x ইনটু হচ্ছে ভাইয়া ln y, ঠিক আছে? x ইনটু হচ্ছে ln y। এবার ভাইয়া উভয় পাশে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করব। কি করব ভাইয়া? আমরা উভয় পাশে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? সো উভয় পাশে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ভাইয়া তাহলে কি পাবো? ইউবির ফর্মুলা, এখানে যেহেতু ইউবির ফর্মুলা, হ্যাঁ, ইউ ইনটু ln x, তো y কনস্ট্যান্ট ln x এর করলে হচ্ছে ভাই ইউবির ফর্মুলা মনে আছে? ইউ কনস্ট্যান্ট বি এর ডিফারেন্সিয়েশন, আবার বি কনস্ট্যান্ট ইউ এর ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? ইউ কনস্ট্যান্ট বি এর ডিফারেন্সিয়েশন আর বি কনস্ট্যান্ট ইউ এর ডিফারেন্সিয়েশন। তাহলে y ইনটু ln x এর করলে হচ্ছে ভাই 1/x, দেন সূত্রে প্লাস পরে আবার ln x কনস্ট্যান্ট, y এর করলে হচ্ছে ভাই কি হবে বলতো? dy বাই dx ইজিক্যাল টু হচ্ছে ভাইয়া আবার x কনস্ট্যান্ট দা ln y রে করতে গেলে, ঠিক আছে? ln y রে করতে গেলে তুমি y কে মনে মনে x ধরতে হবে, কারণ চেন রুল। ln x এর ফর্মুলা হচ্ছে 1/y, ঠিক না? 1/y, আর y যেহেতু আমার x না, y রে করলে dy বাই dx, দেন সূত্রে প্লাস পরে আবার ln y কনস্ট্যান্ট, ঠিক না ভাইয়া? আর x এর করলে হচ্ছে 1। ক্লিয়ার? তাহলে এখন দেখো এখানে তো একাধিক dy বাই dx, ঠিক না ভাইয়া? একাধিক dy বাই dx মানে কি যে এখানে একটা dy বাই dx আছে আর এই পাশে তো একটা dy বাই dx আছে, ঠিক আছে? তো তুমি dy বাই dx গুলো এক পাশে না কমন নিয়ে নাও, ঠিক আছে? তো আমি এক পাশে dy বাই dx কমন নিয়ে নেই, তো কি থাকবে? dy বাই dx টা কমন নিলে থাকবে হচ্ছে ভাই ln x মাইনাস ওই পাশে ভাই x বাই y, এই পাশে মাইনাস x বাই y হয়ে যাবে, ঠিক না ভাইয়া? ওকে, আর বাকি সব অন্য বাকি এই পাশে কত আছে? ln y মাইনাস এখানে y বাই x। বুঝতে পারছো ভাইয়া? y বাই x। ক্লিয়ার? সো আমার যেহেতু শুধু dy বাই dx এর মান বের করতে বলছে, আমার যেহেতু শুধু dy বাই dx এর মান বের করতে বলছে, তাহলে আমি কিন্তু এখানে লিখতে পারি কি ভাই বলতো? শুধু dy বাই dx সমান কি লিখতে পারি? যে এইটা বাই হচ্ছে এইটা, ঠিক না ভাইয়া? যে এইটা এটা গুণ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো ln y মাইনাস y বাই x, আর এখানে ln x মাইনাস x বাই y। বুঝতে পারছো? সো দেখো তো এটা আমরা কোথায় আছে? ওকে 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 ওকে, হ্যাঁ দেখো। সো এখানে আমরা চাইলে কি করতে পারি? যে লসাগু করতে পারি, ঠিক না? লসাগু করতে পারি। তো লসাগু যদি করি, লসাগু হচ্ছে ভাই x, ঠিক না? তাহলে কি হবে? যে x ln y, x ln y মাইনাস x বাদ থাকবে হচ্ছে y, নিচে আবার y লসাগু, তো y বাদ থাকবে কত? ln x মাইনাস হচ্ছে কি ভাই বলতো? y বাদ থাকবে হচ্ছে কত? x। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? এবার ভাগটা যদি ভাই গুণ করে ফেলো, তাহলে কত? x ln y মাইনাস y বাই x, ঠিক না? ভাগটা গুণ করে ফেললে দাও উপরে y চলে যাবে, নিচে কত? ln x মাইনাস হচ্ছে ভাইয়া x। বুঝতে পারছো বিষয়টা? তো দেখো ওই যে x টা কমন নিল, ln x মাইনাস x, ঠিক না? এটা কোথায় আছে? যে x ln x মাইনাস x, ঠিক না ভাইয়া? তাহলে x ln x মাইনাস x, এটা কোথায় আছে ভাই বলতো? x ln x মাইনাস x, আর উপরে কত? y যদি কমন নাও, যদি y যদি কমন নাও, আলটিমেটলি থাকবে কি ভাই বলতো? যে আমার x ln x minus 1, ঠিক আছে? তো দেখো উপরে কিন্তু ভাই দেখো আমার যেটা, হ্যাঁ, এই যে x ln y minus y, তো y into x ln y minus y, ঠিক না ভাইয়া? ওকে, তাহলে এই অপশনটা এখানে কোনটা হবে বলো তো ভাই? এখানে অপশন কোনটা হওয়া পসিবল বলো? অপশন কোনটা হওয়া পসিবল? দেখো এখানে আমাদের সরাসরি এটা কেন আসে নাই বলি, তো এখানে আমার y এর মানটা বসাইতে হবে, ঠিক আছে ভাইয়া? y এর মানটা বসাইতে হবে, এই যে এখানটা তুমি y এর মানটা বসাবে, যে y এর মানটা, হ্যাঁ? তো y এর মানটা কিন্তু এই যে এইটা, ঠিক আছে? এই যে এইটা কিভাবে? যে x টু দি পাওয়ার y মাইনাস e টু দি পাওয়ার x, বুঝছি? এটা হচ্ছে আমার y। তো যেখানে যেখানে y আছে এখানে বসাই দিলে কিন্তু আমার কি ভাই বলতো? টার্মটা চলে আসবে আর কি, ঠিক আছে? বুঝতে পারছো? বাট নিচের জিনিসটা দেখে বুঝতে হবে যে x ইনটু ln x মাইনাস x, তো x কমন নিলে কি থাকবে? x ইনটু ln x মাইনাস x। ব্যাপারটা বুঝছো? তাহলে x ln x মাইনাস x স্কয়ার, বুঝতে পারছো? x ln x মাইনাস হচ্ছে
এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স লন এক্স মাইনাস এক্স স্কোয়ার। সো এটা হইতে পারে কোনটা বলতো ভাইয়া, যে লন এক্স এর সাথে এক্স আছে, ঠিক আছে, এইটাই হবে আর কি, যে আমার যে অপশন হচ্ছে আমার এই যে অপশন হচ্ছে আমার এ হবে। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, দেন সামনে আসি। দ্য ওয়াই সমান এম ইনটু মাইনাস এম এক্স হলে ওয়াই টু পাওয়ার 4 এর মান কত? তো এই ওয়াই টু এর ফুল মানে কি ভাই বলতো? এই ওয়াই টু ফুল মানে চারবার ডিফারেন্সিয়েশন। কয়বার ডিফারেন্সিয়েশন? চারবার। কয়বার ডিফারেন্সিয়েশন? চারবার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। কয়বার ডিফারেন্সিয়েশন? চারবার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। সো আমরা যদি করি দাও ওয়াই রে যদি একবার করি তাহলে ওয়াই ওয়ান, ঠিক না ভাইয়া? ওয়াই ওয়ান মানে একবার ডিফারেন্স করবো, তাহলে এম তো কনস্ট্যান্ট নাকি? এম কনস্ট্যান্ট, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স এর করলে ভাইয়া যে ই টু মাইনাস এম এক্স হলো ই টু মাইনাস এম এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স ই, আর এম এক্স এর করলে হচ্ছে ভাই একটা এম, ঠিক না? তাহলে কি থাকলো? থাকলো হচ্ছে আমার এখানে যে এম স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। ব্যাপারটা বুঝছো? একটা মাইনাস আসবে, এক নম্বর সেটা মাইনাস আসবে, এই মাইনাস একটা মাইনাস এম আসবে, ঠিক আছে, একটা মাইনাস আসবে, বুঝতে পারছো? তাহলে ওয়াই টু কে যদি আবার করি ভাইয়া, ঠিক আছে, তাহলে মাইনাস এম স্কোয়ার তো আসবেই, এটা আবার করলে কি আসবে? যে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স এর ডিভাইড ই টু মাইনাস এম এক্স, আর মাইনাস এম এক্স এর করলে হচ্ছে মাইনাস এর হচ্ছে ভাইয়া এম, বুঝতে পারছো? তো মাইনাস এম এক্স প্লাস, তাহলে এম কিউব ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, বুঝা গেছে ভাইয়া? কারণ ই টু এক্স ফর্মুলা ইনটু ই টু দি পাওয়ার এক্স, ওকে। তারপরে আবার ওয়াই থ্রি যদি করি ভাইয়া, ওয়াই থ্রি যদি আমরা করি তাহলে যেটা হবে দেখো, তাহলে এম কিউব তো আছেই, সমস্যা নেই, এটা করলে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, ঠিক না ভাইয়া? আর ই টু মাইনাস এম এক্স এর আবার যদি করি আবার কি আসবে? মাইনাস এর এম আসবে, তাহলে কি হবে? মাইনাস এম টু দি পাওয়ার 4 ইনটু ই টু দি পাওয়ার মাইনাস এর হচ্ছে ভাইয়া এম এক্স। ব্যাপারটা বুঝছো? তাহলে আরেকবার যদি করি ওয়াই টু দি পাওয়ার 4 যদি আবার করি, আমি আরেকবার যদি ডিফাইন করি ওয়াই টু যদি আরেকবার করি ওয়াই 4 পাবো, ঠিক না? তাহলে কি আসবে ভাইয়া? যে মাইনাস এম টু দি পাওয়ার 4 টা আছে কনস্ট্যান্ট, তো ই টু মাইনাস এম এক্স আবার করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স ইনটু হচ্ছে ভাই এম এক্স বলা হচ্ছে এম, তাহলে মাইনাস এ প্লাস ই টু দি পাওয়ার কত? মাইনাস এর এম এক্স আর হচ্ছে কত? এম টু দি পাওয়ার হচ্ছে ভাইয়া 5, বুঝতে পারছো? এম টু দি পাওয়ার হচ্ছে 5। তাহলে কোথায় আছে এবার? এটা হচ্ছে অপশন নম্বর, অপশন কত ভাই বলতো? অপশন হচ্ছে ভাইয়া ডি, এই যে অপশন হচ্ছে ডি। তাও দাও এক্স ওয়াই সমান এক্স টু পাওয়ার মাইনাস 1/x হলে ডি ওভার এক্স এর মান কত? কোনো সমস্যা নেই ভাইয়া। দেখো ওয়াই সমান এক্স টু পাওয়ার মাইনাস 1/x, ঠিক না? যে ওয়াই সমান কি দেওয়া আছে? যে এক্স টু দি পাওয়ার মাইনাস 1/x, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে ভাই? এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে বোথ সাইডে লন নিবা, হ্যাঁ? তো আমরা যদি লন নেই তাহলে লন ওয়াই সমান, হ্যাঁ, তাহলে লন নিলে লন এক্স টু দি পাওয়ার মাইনাস 1/x, ঠিক না ভাইয়া? ওকে, তাহলে এখন যেটা থাকবে সেটা হচ্ছে লন ওয়াই, তাহলে মাইনাস 1/x টা সামনে চলে আসবে আর ইনটু কত? লন এক্স থাকবে, বুঝতে পারছো বিষয়টা? এবার তুমি ডিফারেন্সিয়েট করবা, ঠিক আছে ভাই? এবং ডিফারেন্সিয়েট ডি ওভার এক্স এর মান ফাইন্ড আউট করবে, ওকে? তো লন ওয়াই রে করলে হচ্ছে 1/y, ওয়াই রে করলে dy বাই dx, ঠিক না ভাইয়া? দেন মাইনাস 1/x আছে লন এক্স, ইউবির ফর্মুলা, ঠিক না ভাইয়া? তাহলে মাইনাস 1/x কনস্ট্যান্ট, আর লন এক্স রে করলে হবে কি ভাই বলতো? যে 1/x, দেন সূত্রে প্লাস লন এক্স কনস্ট্যান্ট মাইনাস তো আছে না, তাহলে মাইনাস, আর 1/x এর করলে হবে কি হবে ভাই বলতো? মাইনাস তো সামনে দিলাম, সমস্যা নেই, মাইনাস 1/x এর করলে মাইনাস 1/x স্কোয়ার, ঠিক না ভাইয়া? মাইনাস 1/x স্কোয়ার, বোঝা গেছে? তাহলে এখান থেকে কি থাকলো? থাকলো হচ্ছে মাইনাস 1/x স্কোয়ার মাইনাস প্লাস লন এক্স বাই এক্স স্কোয়ার, বুঝতে পারছো? এটা হচ্ছে কি যে 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে? তো যেটা আমাদের ডি বাই এক্স মানটা ফাইন্ড আউট করতে বলছে, সেটা আমি কিন্তু করতে পারি যে ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে ভাইয়া যে ওয়াই ইন্টু, এখানে লসাও করতে পারি এক্স স্কোয়ার, ঠিক না? তাহলে মাইনাস 1 প্লাস লন এক্স, বুঝতে পারছো? মাইনাস 1 প্লাস লন এক্স। আবার তাহলে ওয়াই মানটা বসাই দিতে পারো, হ্যাঁ? ওয়াই মানে কি? এই ওয়াই মানে আসলে তুমি বসাই দিতে পারো যে এক্স টু দি পাওয়ার মাইনাস 1/x, ঠিক না ভাইয়া? আর এখানে তুমি লিখতে পারো নিচে হচ্ছে আমার এক্স স্কোয়ার আছে, দেন মাইনাস 1 প্লাস লন এক্স, মাইনাস 1 প্লাস লন এক্স। তো দেখো মাইনাস 1 প্লাস লন এক্সটা কোথায় আছে? আচ্ছা, তো মাইনাসটা ওনারা তাহলে ln x মাইনাস 1, ঠিক আছে? ln x মাইনাস 1, এই যে ln x মাইনাস 1। আর এখানে যে কাজটা হইছে যে এই যে x এর পাওয়ার মাইনাস 1/x নিচে হচ্ছে x স্কয়ার, বেজ যদি ভাগ অবস্থায় আছে, বেজ যদি ভাগ হয় তাহলে আমরা কি জানি ভাই হলো বিয়োগ হয়ে যায়, ঠিক না ভাই? তাহলে কি থাকবে যে x টু দি পাওয়ার মাইনাস 1/x দেন মাইনাস 2, ঠিক না ভাইয়া? তাহলে কি থাকলো যে ln x মাইনাস 1 বাই হচ্ছে শুধু, হ্যাঁ, ln x মাইনাস 1 এটা থাকবে, এটা বাড়লে দোকান নাই। তাহলে কি দেখলো যে ln x মাইনাস 1, ln x মাইনাস 1, বুঝা গেছে ভাই বিষয়টা? ক্লিয়ার? ln x মাইনাস 1, ক্লিয়ার? এই যে মাইনাস 2, যেটা হচ্ছে অপশন হচ্ছে ডি,
অপশন কততে ভাইয়া? যে অপশন ডি কিন্তু মিলে গেছে, দাও অপশন ডি। সামনে আসি, দাও এখানে y সমান রুট এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স, এইটা ডি ওভার এক্স বের করতে বলছে, ঠিক আছে? তাহলে অসীম সংখ্যক গুলো ডিফারেনশিয়েশন, ঠিক আছে? যেরকম যদি থাকে ভাইয়া, তুমি যে কাজটা করবা, দেখো তুমি লিখবা যে y সমান y সমান রুট ওভার এক্স প্লাস, হ্যাঁ, তো এই টার্মটা কিন্তু ভাইয়া আবার আসতেছে, ঠিক না? এটা কি আবার আসতেছে, এটা কি আসছে? আবার আসছে। এটাকে তুমি আবার কি ধরবা? এটাকে ওয়াই ধরে নিবা। কি ধরে নিবা? এটাকে ওয়াই ধরে নিবা। বুঝতে পারছো? বুঝতে পারছো ভাই বিষয়টা? কারণ এই জিনিসটা মানে বারবার এটাই আসবে, রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স আকারে আসবে। সেটাকে যদি ওয়াই, তাহলে এটা পর এটা কিন্তু আবার একটা ওয়াই। ক্লিয়ার? কারণ এই রুটটাকে সংযোজন ভাই তুমি যদি আমি স্কয়ার করে বসে স্কয়ার করে, তাহলে ওয়াই স্কয়ার সমান কি আসবে? যে এক্স প্লাস হচ্ছে ভাইয়া ওয়াই। বুঝতে পারছো? এবার তুমি যদি ডিফারেন্সিয়েট করো ভাইয়া, তাহলে কি আসবে ভাইয়া? দেখো তো, যে ওয়াই স্কয়ার করা হচ্ছে 2y, দেন ওয়াই রে করলে dy বাই dx, ঠিক না ভাইয়া? দেন x রে করলে 1 প্লাস y রে করলে dy বাই dx। বুঝতে পারছো? তাহলে আমি যদি একাধিক dy বাই dx, একটা dy বাই dx যদি এক পাশে না কমন নিয়ে নিই, তাহলে কি থাকবে ভাই বলো তো? যে dy বাই dx কমন নিলে 2y মাইনাস 1, ঠিক না ভাইয়া? আর ইকুয়াল থাকলে হচ্ছে 1। সেইখান থেকে তুমি dy বাই dx মান যদি বের করতে চাও, dy বাই dx মান যদি বের করতে চাও, তাহলে কি থাকবে ভাই বলতো? 1 বাই 2y মাইনাস 1, ঠিক আছে? 1 বাই 2y মাইনাস 1, সেটা কোথায় ভাইয়া বলতো? অপশন সি। কত এটা? এটা হচ্ছে অপশন আমার সি, অপশন সি। ব্যাপারটা ক্লিয়ার? সামনে আসি, দ্য লিমিট x টেন্ডস টু 0 sin x বাই sin 2x এর মান নিচের কোনটা? কোনো সমস্যা নাই। তুমি যে কাজটা করবা ভাইয়া, সেটা হচ্ছে দেখো সহজ কথা, যে তুমি লবে এবং হরে ডিফারেন্সিয়েট করবা, ঠিক আছে? তো sin x এর ডিফারেন্স হচ্ছে ভাইয়া cos x, ঠিক না ভাইয়া? আবার sin 2x এর ডিফারেন্স কি বলে? cos 2x, আর 2x এর কল হচ্ছে ভাই আবার 2। ক্লিয়ার? এবার ভাইয়া এই x মানে শূন্য যদি বসাও, তাহলে cos শূন্য মানে তো 1, cos 2 ইনটু শূন্য, cos মানে হচ্ছে 1 ইনটু হচ্ছে 2, তাহলে কত ভাই? 1 বাই 2 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? 1 বাই 2 কোথায়? এই যে হচ্ছে অপশন ডি। ব্যাপারটা ক্লিয়ার? বাচ্চারা বলো, কারো কোনো কোশ্চেন আছে কি না? কারো কোনো কোশ্চেন আছে কি না? তাহলে আজকে হ্যাঁ 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 ওকে, অপশন সি। এটা আগেরটা অপশন সি, এখানে কি অপশন ডি। ক্লিয়ার? ওকে। তাহলে সাইন ইনভার্স 2x এর অন্তরজ, হ্যাঁ, অন্তরজ মানে কি ভাই বলতো? এই অন্তরজ মানে হচ্ছে ভাইয়া ডিফারেন্সিয়েশন। কি অন্তরজ মানে? ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? অন্তরজ মানে কি? dy বাই dx। অন্তরজ মানে হচ্ছে ভাইয়া dy বাই dx, হ্যাঁ, dy বাই dx বা ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? সেটাকে আমরা ধরলাম যে y সমান ধরলাম হচ্ছে ভাইয়া যে sin ইনভার্স 2x, sin ইনভার্স 2x। বুঝতে পারছো? y সমান কি ধরলাম? sin ইনভার্স 2x। সেটাকে যদি ডিফারেন্সিয়েট করো, তো y এর করলে হচ্ছে ভাইয়া dy বাই dx ইকুয়াল টু হচ্ছে ভাইয়া তো sin ইনভার্স 2x, ঠিক আছে? সো ওই যে চেইন রুল অনুসারে, যে এইটাকে তুমি মনে মনে কি ধরবা বলতে? এটাকে মনে হয় তুমি x ধরবা, এটা মনে হয় কি ধরবা? তুমি x ধরবা, ঠিক আছে? কি ধরবা? x ধরবা, ঠিক আছে? তো x ধরে যখন ডিফারেন্সিয়েট করবা, তো sin ইনভার্সের ফর্মুলা কি ভাই বলতো? sin ইনভার্সের ফর্মুলা হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, মানে কত? 2x হোল স্কয়ার, ঠিক না ভাইয়া? ওকে। দেন ইনটু, আবার তুমি যে 2x কে x ধরছো, সে তো আমার x না, তো 2x কে তুমি আবার ডিফারেন্সিয়েট করবা, তো 2x হলো হচ্ছে ভাইয়া 2। বুঝতে পারছো? সো উপরে কি থাকলো? নিচে উপরে থাকলো 2, নিচে থাকলো হচ্ছে রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার। বুঝতে পারছো? 2 বাই রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার। তাহলে কোথায় আছে ভাইয়া 2 বাই 1 বাই রুট ওভার মাইনাস 4x স্কয়ার? কোথায় আছে? 2 বাই রুট ওভার 1 মাইনাস 4x হচ্ছে অপশন হচ্ছে ভাইয়া অপশন এ। ব্যাপারটা ক্লিয়ার? আবার দাও লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, যে মাইনাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 এর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তো বলছিলাম ভাইয়া যে x টু দি পাওয়ার যদি ইনফিনিটি থাকে, x টু দি পাওয়ার যদি ইনফিনিটি থাকে, তখন বলছিলাম যে কি, যে লবে x এর সর্বোচ্চ ঘাতের সহগ, হরেও কি ওই চলকের সর্বোচ্চ ঘাত থেকে সহগের সহগ যেটা হবে, ওইটার অনুপাতটা হবে কি বলতো? ওইটার অ্যান্সার, ঠিক আছে? অন্তত যেহেতু ভাইয়া এখানে মাইনাস এক্স আছে, কি আছে ভাইয়া? মাইনাস এক্স আছে, তো এই এক্স স্কোয়ার রুট মানে কত? এক্স টু দি পাওয়ার হাফ, ঠিক না ভাইয়া? এক্স টু দি পাওয়ার হচ্ছে কত? হাফ, ঠিক না ভাই? এক্স টু দি পাওয়ার হচ্ছে হাফ, কত বলতো? এক্স টু দি পাওয়ার হচ্ছে হাফ, রাইট? এক্স টু দি পাওয়ার কত? হাফ। এক্স টু দি পাওয়ার হচ্ছে কত ভাই বলতো? হাফ। এক্স টু দি পাওয়ার হচ্ছে হাফ। ক্লিয়ার? না এক্স হাফ না, এক্স স্কোয়ার না, সরি 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 সরি, এটা কত হবে বলতো? যে এক্স এর রুট কত? এক্সই হবে, ঠিক না? বুঝতে পারছো? মানে প্রথম পদটাকে তুমি চিন্তা করো যে এক্স স্কোয়ার রুট কত? এক্স না? বুঝতে পারছো? সবগুলো যদি রুট জরুরি করো, তাহলে মাইনাস ও দাও, এখানে মাইনাস এক্স এর সব কত? 1, নিচে এক্স এর সব কত ভাইয়া? 1, ঠিক আছে? তো 1 বাই 1 মানে মাইনাস 1 1 কত? মাইনাস 1। বুঝতে পারছো? যে অপশন কত? অপশন হচ্ছে ভাইয়া অপশন বি। ব্যাপারটা ক্লিয়ার?
তারপর y ইকুয়াল টু x ln x বক্ররেখা যে বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল। ভাই আমরা জানি যে চিন্তা একটা অক্ষ, হ্যাঁ একটা অক্ষ তুমি যদি চিন্তা করো, একটা অক্ষ তুমি যদি চিন্তা করো, ঠিক আছে, একটা অক্ষ তুমি যদি ভাই চিন্তা করো, মানে এই একটা অ্যাক্সিস, তারপর সবাই এই একটা অ্যাক্সিস, ঠিক আছে। তো এমন একটা অ্যাক্সিস আছে যেই অ্যাক্সিসে ভাই বলেছে একটা বক্ররেখাটা স্পর্শকটা মানে স্পর্শক ঢালটা x অক্ষের সমান্তরাল, হ্যাঁ। তো x অক্ষের ঢাল সমান মানে কি ভাই বলেন তো, সহজ কথা হচ্ছে এইটা, মানে x অক্ষের সমান্তরাল এই যে এখানে, x অক্ষের সমান্তরাল। তো x অক্ষের সমান্তরাল যখন হয়, এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, ঠিক আছে। তখন দেখো তো এখানে ঢাল আছে, এখানে কিন্তু ঢাল নাই। ঢাল না থাকা মানে কি ভাই বলতো, dy/dx এর মান হচ্ছে ভাই কত বলতো, 0। dy/dx মান কত, 0, ঠিক আছে। dy/dx মান হচ্ছে কত, 0। তো সহজ কথা তুমি মনে রাখবা যা সিম্পলি ভাবে, যদি কখনো বলে যে x অক্ষের সমান্তরাল, যে x অক্ষের সমান্তরাল, তখন তুমি অবশ্যই অকপটে বুঝে নিবা যেখানে ঢালের মানটা কত ভাই বলতে, এখানে ঢালের মানটা হচ্ছে 0, ঠিক আছে। তো ঢালের মানটা হচ্ছে 0 হবে, ঠিক আছে। তো y ইকুয়াল টু x ln এই বক্ররেখা, তাহলে ঢালটাকে বের করতে হবে, হ্যাঁ। তাহলে y আমি যদি ডিফাইন করি dy/dx দিয়ে একবার ডিফাইন করি ভাই, তখন x ln কিন্তু কি অবস্থা আছে ভাই বলতো, এখানে গুণ অবস্থা আছে, ইউবির ফর্মুলা। তো ইউবির ফর্মুলা কি ছিল, u কনস্ট্যান্ট b এর ডিফারেন্সিয়েশন দেন সূত্রে প্লাস পরে b কনস্ট্যান্ট u এর ডিফারেন্সিয়েশন, রাইট। ওকে, তাহলে x কনস্ট্যান্ট ln x এর করলে কি আসবে ভাই বলতো, 1/x দেন সূত্রে প্লাস পরে ln x কনস্ট্যান্ট দেন x এর করলে হবে বলতো 1, ক্লিয়ার। তাহলে x x কিন্তু কাটা, তাহলে 1 প্লাস হচ্ছে ভাই ln x, 1 প্লাস হচ্ছে ln x, এটা কার ডিফারেন্সিয়েশন, dy/dx এর ডিফারেন্সিয়েশন বা ওই y x এর ln x এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস ln x, রাইট। ওকে, এখন এইটার মানটা হচ্ছে ভাই 0, কেন, কারণ যেহেতু x অক্ষের সমান্তরাল, ঠিক না। তো x অক্ষের সমান্তরাল হলে, x অক্ষের সমান্তরাল হলে আমরা কিন্তু সবাই জানি ভাই কি বলতো, যে x অক্ষের সমান্তরাল হলে আমরা dy/dx মান কি জানি, 0 জানি, ঠিক না ভাইয়া। তাহলে dy/dx সমান হচ্ছে 0, রাইট। dy/dx মান কত, 0। তো dy/dx মান কত ভাই বলতো, 1 প্লাস ln x, 1 প্লাস ln x হচ্ছে 0। তো আমরা কি লিখতে পারি, ln x এর মান কত ভাই বলতো, মাইনাসের 1। ln x এর মান কত ভাই বলতো, মাইনাসের 1, ক্লিয়ার। ln x এর মান কত ভাই বলতো, মাইনাসের 1, ক্লিয়ার। ওকে, তাহলে x এর মানটা যখন আমরা বের করব, তাহলে x সমান কি আসবে বলতো, x সমান কত হবে বলতো, ln গেলে কি হয়ে যাবে, যে ln এর পাশে গেলে ই হয়ে যায় ভাইয়া বলতো, কি হয়ে যায়, ই হয়ে যায়, ঠিক আছে। তো ই টু দি পাওয়ার মাইনাস হচ্ছে ভাইয়া 1, ঠিক আছে। 3 - 1 মানে কি ভাই বলতো, ই, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ভুজের মান বের করো, মানে আমি x এর মানটা বের করতে বলছি, ঠিক আছে। সো x হচ্ছে আমার এখানে হচ্ছে ভুজ, x মানে কত ভাই বলতো, এখানে আমার হচ্ছে ভুজ, ঠিক আছে। সো ভুজের মানটা কত এখানে ভাই বলতো, 1/e, এটা কত অপশন হচ্ছে ভাইয়া সি। দেখো বলছে এইটাও হচ্ছে আবার কি, ওই যে x টেন্ডস টু ইনফিনিটি লিমিটের ক্ষেত্রে মনে রাখবা, যদি কখনো ভাই দেখো যে লবে এবং হরে ইনফিনিটি দেওয়া আছে, হ্যাঁ, লিমিটের মানটা, তাহলে কি করবা, যে লবে এবং হরে সর্বোচ্চ পাওয়ারের সহগ, ঠিক আছে ভাই, কি বলতো, সর্বোচ্চ পাওয়ারের সহগ। তো চিন্তা করো ভাইয়া, তো তুমি যখন x স্কয়ারটা যদি কমন নাও, ও লবে যদি x স্কয়ার যদি কমন নাও, তাহলে কি থাকবে বলতো ভাইয়া, যে 2 হচ্ছে কি থাকবে বলতো, 2/x, 2 হচ্ছে x থাকবে, হ্যাঁ 2 হচ্ছে x থাকবে ভাইয়া, দেন প্লাস হচ্ছে 1/x স্কয়ার। বুঝতে পারছো বিষয়টা, ক্লিয়ার। আর নিচে আবার তুমি যদি x স্কয়ারটা কমন নাও, তাহলে কি থাকবে ভাই বলতো, যে 5 - 6 হচ্ছে x স্কয়ার। ব্যাপারটা বুঝছো? তো এই x তো ভাইয়া কাটা, তো x এর মান যেহেতু ভাই ইনফিনিটি, x এর মান যেহেতু ভাই ইনফিনিটি, তো 2/ইনফিনিটি, ঠিক না ভাইয়া, দেন প্লাস 1 হচ্ছে কত, ইনফিনিটি স্কয়ার, রাইট। তো নিচে কত, 5 - 6/ইনফিনিটি স্কয়ার। তো কোন একটা ছোট একটা সংখ্যাকে যদি অসীম সংখ্যা দিয়ে ভাগ করে, ভাগফল কত, 0 হয়ে যাবে, ঠিক না ভাইয়া। তো 0 কত, নিচে হচ্ছে 5, ঠিক না ভাইয়া, 0/5 মানে কত বলতো, 0 হয়ে যাবে। সেটা অ্যান্সারটা কত ভাইয়া, অপশন হচ্ছে ডি। ব্যাপারটা ক্লিয়ার, সহজ ম্যাথ, ঠিক আছে, এগুলো একদম সহজ এমসিকিউ। দেন ভাইয়া DD7 DX2/7 5x2/6, ভাইয়া এটার অ্যান্সারটা হবে 0। এটা অ্যান্সার কত হবে আগে বলে দিলাম, 0। কেন 0 হবে আগে বলি, কেন 0 হবে বলি, ঠিক আছে। একটা কথা মনে রাখবো ভাইয়া, দেখো এখানে আমার x এর পাওয়ার কত, 6, x এর পাওয়ার কত ভাইয়া, 6, রাইট। আর ডিফারেন্সিয়েট করতে বলছে ভাইয়া 7 বার, কতবার, 7 বার ডিফারেন্সিয়েট করতে বলছে, ঠিক আছে, 7 বার ডিফারেন্সিয়েট করতে বলছে। তো আমরা যখন x2 কে ডিফারেন্স করার মানে কি, যে পাওয়ারটা একেবারে কমতে থাকে, রাইট, ক্লিয়ার। তো 6 বার করলে কিন্তু সে কনস্ট্যান্ট হয়ে যাবে, 6 বার পর্যন্ত সে ভ্যালু পাবা, কিন্তু 7 বার করতে হলে কি, যে মানে কনস্ট্যান্ট সংখ্যা যদি আরেকবার ডিফারেন্স করো, 0 হয়ে যাবে না ভাইয়া। তো একটা কথা মনে রাখবা, পাওয়ার চলক যত থাকবে তার থেকে যদি বেশি সংখ্যক বার ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে ওইটার অ্যান্সার হবে 0, ঠিক আছে। সেটা হচ্ছে অপশন কত ভাই বলতো, 0 হবে। ব্যাপারটা ক্লিয়ার, ওকে। দেন সামনে আসি আমরা, বলতে কোন সত্ত্বে y সমান ফাংশন f of x ফাংশনটা x ইকুয়াল টু a বিন্দুতে ক্রমবর্ধমান হয়, ঠিক আছে। সো ক্রমবর্ধমান মানে কি, অর্থাৎ কি, সে হচ্ছে কি লঘুমান হবে না হচ্ছে গুরুমান হবে, ঠিক আছে, এই ব্যাপারটা ক্লিয়ার। x ইকুয়াল টু a বিন্দুতে ফাংশনটা ক্রমবর্ধমান আমরা কখন বুঝাইতাম বলতো ভাইয়া, যখন হচ্ছে আমরা
যে ক্রমবদ্ধ মানে আমরা এখানে বুঝবা যে হচ্ছে এখানে হচ্ছে কি গুরু মানটা ঠিক ক্রমপতন বাড়তেছে, ঠিক আছে, এখানে গুরু মান, ঠিক না ভাই? এখানে কার মানটা ভাই এখানে বলতো? গুরু মানটা, ঠিক না? গুরু মানটা। সো গুরু মানটা কখন হবে? গুরু মানটা যখন হয় তখন যে বললাম বড়ের জন্য ছোট মান, ছোটের জন্য বড় মান। কখন? যখন যখন হচ্ছে ভাইয়া যখন হচ্ছে তোমার যে এই কি বলে এই যে মেইন ফাংশন দেওয়া থাকবে y = f(x), যে ফাংশন দেওয়া থাকবে y = f(x), ঠিক আছে? তো এই ফাংশনটার ক্ষেত্রে আমরা কি করতাম? গুরু মানটা কখন পাইতাম? যখন হচ্ছে যে বড়ের জন্য ছোট মান, ছোটের জন্য বড় মান পাইতাম, ঠিক না ভাইয়া? কখন? ওই সেকেন্ড ডেরিভেটিভের মানটা যদি বসাইতাম, বুঝতে পারছো? সেকেন্ড ডেরিভেটিভের মানটা বসাইতাম, ঠিক আছে? সো সেকেন্ড ডেরিভেটিভের মানটা কি বড় অথবা বড়ের জন্য কি ছোট হবে, ঠিক আছে? ছোট মানে লেস দ্যান ছোট, এটা হচ্ছে যে d2y/dx হবে, ঠিক আছে? এটা হচ্ছে অপশন হচ্ছে আমার এই হবে। ব্যাপারটা ক্লিয়ার না? কোনো ঝামেলা আছে? ওকে, এর সামনে আসি। বলছে কোন একটা বস্তুর অতিক্রান্ত দূরত্ব s = হচ্ছে 5t³ - 9t² + 3t - 2 হলে 4 সেকেন্ড পরে তার ব্যাক কত, ঠিক আছে? দেখো ভাই আমরা কিন্তু ফিজিক্সও পড়ে আসছিলাম যে দূরত্বকে, ঠিক আছে, যে দূরত্বকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি তাহলে পাই কি তার ব্যাক, আর ব্যাককে যদি আমি আরেকবার ডিফারেন্স করি সময় সাপেক্ষে তখন হচ্ছে পাবো হচ্ছে ভাই আমরা ত্বরণ, ঠিক আছে? বুঝতে পারছো? এখানে একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে যে দূরত্ব যে s কে যদি আমি ddx করি, ঠিক আছে, আমি যদি ডিফারেন্সিয়েট করি অর্থাৎ ddx করি বা ddt করি যদি সময় সাপেক্ষে, তাহলে পাবো হচ্ছে ভাই ভ্যালু মানে ভ্যালোসিটি। আর ভ্যালোসিটিকে যদি আমি সময় সাপেক্ষে ডিফাইন করি dt করি তাহলে পাবো হচ্ছে ভাই হচ্ছে ত্বরণ এ। বুঝতে পারছো? এই কথা মনে রাখবা। তো যেহেতু বলছে ব্যাক, তো একবার ডিফাইন করলেই শেষ, ঠিক আছে? তো s কে আমরা t এর সাথে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? তো ds বাই হচ্ছে ভাই dt, ds বাই হচ্ছে ভাই dt, ঠিক আছে? তাহলে 5t কিউব রে করলে যে 5 টা কনস্ট্যান্ট, তো 3t কিউব রে করলে 3t², ঠিক না ভাইয়া? 3t² মাইনাস 9t² কে করলে হচ্ছে ভাই কত? 2 ইনটু হচ্ছে 9, সরি সমস্যা নেই, আমরা এটা লিখতে পারি যে 9 তো কনস্ট্যান্ট, t² এর করলে হচ্ছে ভাই 2t, বুঝতে পারছো? দেন প্লাস 3t এর করলে হচ্ছে কত? 3 হবে, আর মাইনাস 2 এর করলে হবে 0। তো 3 5 15t² মাইনাস 9 দুগুণে হচ্ছে 18t প্লাস হচ্ছে 3, বুঝতে পারছো? এইটার মানটা বসে 4 সেকেন্ড পরে, ঠিক আছে? টি এর মান 4 সেকেন্ড বসাবো, ঠিক আছে? তো টি এর মান তুমি যদি 4 সেকেন্ড বসাও তাহলে কি আসবে ভাই বলতো? যে 15 ইনটু 4² 4 সমান কত? 16 মাইনাস 18 ইনটু হচ্ছে ভাইয়া 4 প্লাস হচ্ছে 3। দেখো তাহলে অ্যানসারটা কত আসবে একটু ক্যালকুলেশন করে সবাই বলো তো। এটা অ্যানসারটা কত আছে? বি। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, দাদা y সমান sin x হলে yn কত? তো yn মানে কি ভাইয়া? যে তুমি n সংখ্যক বার ডিফারেন্সিয়েট করবা, ঠিক আছে? কি করবা? y কে y সমান কি yn মানে কি? যে তুমি n সংখ্যক বার ডিফারেন্সিয়েট করে দেখবা তার ফলাফলটা কি রকম আকারে আসে। ওকে, তো দেখো, তো এটা বোঝার জন্য ওইটা হচ্ছে কি, যেমন তুমি হচ্ছে একবার দুইবার তিনবার করে দেখবা জিনিসটা কিরকম ভাবে আসে। ওকে, যেমন দেখো ভাইয়া যে y, যে তুমি যে y1 করো, তো sin x এর করলে কি আসবে ভাইয়া? cos x, বুঝতে পারছো? ক্লিয়ার? আবার দাও যে y2 যদি করো cos x করলে মাইনাস sin x, ক্লিয়ার ভাইয়া? আবার তুমি যদি y3 যদি করো তাহলে আবার মাইনাস তো কনস্ট্যান্ট, sin x করলে আবার কি ভাই বলতো? cos x আসবে, রাইট? আবার y4 যদি করো তাহলে মাইনাস cos x এর করলে তো আমরা কি আবার মাইনাস sin x, তো মাইনাস কি হয়ে যাবে? প্লাস sin x হয়ে যাবে, বুঝতে পারছো ভাই বিষয়টা? প্লাস sin x এরকম ভাবে আসতে থাকবে, ঠিক আছে? তখন এই জিনিসটাকে একটা কমন ফরম্যাট আকারে রাখতে হবে যাতে আমার ফলাফল সব সময় সেম আকারে আসে, বুঝতে পারছো বিষয়টা? ফরম্যাটটা সব সময় কি আকারে আসে? সেম আকারেই আসে, ক্লিয়ার? তাহলে দেখো আমরা এই cos x কে কি লিখতে পারি ভাইয়া বলো তো? cos x কে আমরা কি লিখতে পারি, ঠিক আছে? বা এই মাইনাস sin x কে আমরা কিভাবে লিখতে পারি, বা sin x কে আমরা কিভাবে লিখতে পারি? একটা ফরম্যাট অনুসারে, যে ফরম্যাটটা সব সময় সেম আকারে আসবে, ঠিক আছে? সো এটার জন্য তুমি যে কাজটা করো ভাইয়া, দেখো তুমি মনে করো n এর মান যদি 1 বসাও তাহলে 1 * π/2 cosটা কিন্তু sin হয়, তো এটা কিন্তু অপশন কিন্তু হবে না, কারণ আমার cos নিয়ে যেতে হবে, ঠিক না ভাইয়া? আবার তো n এর মান যখন তুমি 1 বসাও π/2 তো cosটা কিন্তু 90 ডিগ্রি কি গুণিতক? 90 ডিগ্রি কি গুণিতক? বিজোড় গুণিতক, ঠিক না ভাইয়া? আচ্ছা, আমরা অপশনটা কি, অপশনে কি বলছে? অপশনে বলছে হচ্ছে তোমার যে তুমি যদি n এর মান যদি 1 বসাও তাহলে π/2 মানে 90 ডিগ্রি বিজোড় গুণিতক, তাহলে cosটা কি হবে? sin, কিন্তু আমার তো sin না, আমার তো cos আছে, তাহলে এটা কিন্তু অপশন এ কিন্তু হবে না, ঠিক না ভাইয়া? ক্লিয়ার? আবার তুমি যখন 1 বসাও এখানে কিন্তু সেম, এটা কিন্তু হবে না, বুঝতে পারছো ভাইয়া? আবার অপশন সি, তুমি 1 যদি বসাও তো এইটা কিন্তু হইতে পারে, ঠিক না ভাইয়া? এটা হইতে পারে। কেন হইতে পারে? এই জন্য হইতে পারে কারণ তুমি খেয়াল করে দেখো যে 1 বসালে সাইনটা cos হয়ে যাবে 90 ডিগ্রি বীজগণিতক, আর ওই প্লাস এক্সটা বসাবে কি cos x, বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা 2 বসাই দেখি, তো 2 বসালে সাইনই থাকবে, 2 বসালে কি থাকবে? সাইনই থাকবে, বুঝতে পারছো? বা থার্ড কোয়াড্রেন্ট আসবে, থার্ড কোয়াড্রেন্ট আবার কি বলতো?
যে সাইন কিন্তু মাইনাস, তার মানে এখানে অপশন কিন্তু সি হবে, বুঝতে পারছো? অপশন হচ্ছে আমার কি সি হবে, ঠিক আছে? সো এই ডি কিন্তু আর হচ্ছে না, ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি বলতে পারি ভাই বলতো, যে সাইন এন পাই বাই 2 প্লাস হচ্ছে এক্স, ক্লিয়ার? ওকে, এভাবে চেক করলেই হবে। তো ddx অফ ln 1/x চেইন রুল অনুসারে ভাইয়া এই 1/x টাকে তুমি এখন মনে মনে হচ্ছে কি ধরবা, x ধরে নিবা। কি ধরে নিবা? x ধরে নিবা। তো ln x এর ফর্মুলা কি ভাই বলো তো? 1/x, ঠিক না? তাহলে তুমি যখন ডিফারেন্স করবা d/dx যখন তুমি করবা ভাইয়া, ঠিক আছে? তো ln x এর ফর্মুলা হচ্ছে 1/1/x, মানে যে 1/1/x, বুঝতে পারছো? ln x আর 1/x কে তুমি যে আবার ডিফারেন্সিয়েট করবো তাহলে কি পাবো ভাইয়া? -1/x², বুঝতে পারছো? তাহলে 1/1/x মানে x ইনটু -1/x², বুঝতে পারছো বিষয়টা? তো কি থাকবে? -1/x থাকবে। কি থাকবে বলতো? -1/x থাকবে, ঠিক আছে? তো -1/x কোথায়? এই যে অপশন হচ্ছে ভাইয়া এ। ব্যাপারটা ক্লিয়ার? সহজ ম্যাথ, ঠিক আছে? খুবই সহজ 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 ম্যাথ। ওকে, দেন সামনে আসি। দাও এই একটা ম্যাথ বলছে y সমান sin 2x হলে y1 কত, আবার y2 প্লাস 4y মান কত, y3 মাইনাস 4y এর মান হচ্ছে কত, ঠিক আছে? এটা বের করতে বলছে। ওকে, তো দাও y1 এর মান যদি করি আমরা, ঠিক আছে, যে একবার ডিফারেন্সিয়েট করি, দাও y1 এর যদি আমরা যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে ভাই বলো তো? যে sin 2x হলে তো cos 2x আর 2x হচ্ছে ভাই 2, ঠিক না? সো অপশন এ কিন্তু রাইট, অপশন হচ্ছে এ হচ্ছে কি রাইট। দেন y2 প্লাস 4y মানে দুইবার ডিফারেন্ট করা, তো y2 রে করলে y1 যদি আরেকবার করি, হ্যাঁ, y1 কে যদি আমি আরেকবার করি তাহলে y2 পাবো না ভাইয়া? y2 পাবো। তো 2 তো কনস্ট্যান্ট, দেন cos 2x এর বলো তো মাইনাস sin 2x, ঠিক না ভাইয়া? মাইনাস sin 2x, আর sin 2x 2x আবার করলে হচ্ছে 2, তাহলে -4 sin 2x, বুঝতে পারছো? এখন হচ্ছে y2 প্লাস 4y মানটা শূন্য, দেখি তো শূন্য কিনা। দাও y2 মান কত? -4 sin 2x প্লাস 4y, 4y মানে কি? sin 2x, ঠিক না ভাইয়া? y মানে sin 2x, দাও সেম জিনিস, -4 sin 2x প্লাস 4 sin 2x, তাহলে ভ্যালুটা কত হয় বলতো? শূন্য, ঠিক না? সো এইটা এই অপশন বিও কিন্তু রাইট, অপশন বিও কিন্তু হচ্ছে রাইট, ক্লিয়ার? দেন y3 মাইনাস 4y1, ঠিক না ভাইয়া? তো y3 যখন করবা, y3 যখন করবা আবার y3 তুমি যদি করো তাহলে কি আসবে? তো -4 তো কনস্ট্যান্ট, the sin 2x এর করলে আবার কি 2 into cos 2x, 2 into cos 2x, ঠিক না ভাইয়া? তাহলে -8 cos 2x, এটা কার মান? y3 মান। তো y3 এর সাথে আবার -4y1 গুণ করবা, ঠিক না? তাহলে y3 কত? যে -8 cos 2x দেন -4y1, তো y1 কত? y1 হচ্ছে আমরা এই যে এটা, ঠিক না ভাইয়া? তো y1 এখানে বসাই দাও, তাহলে ইনটু 2 cos 2x, আলটিমেটলি এটা কিন্তু -8, এটা কিন্তু তাই -8, ঠিক না? তো মাইনাস মাইনাস কিন্তু কি -8 -7টা -16টা শূন্য কিন্তু হয় নাই, তো অপশন সি কিন্তু রাইট না। তাহলে অপশন কিন্তু 1 আর 2, তাহলে অপশন 1 আর 2 কত? অপশন হচ্ছে ভাইয়া এ। the cos root x এর অন্তরক সহগ নির্ণয় করো, cos root x। তো দেখো চেইন রুল অনুসারে ভাইয়া এই root x টাকে তুমি মনে মনে কি ধরবা? x ধরে নিবা, ঠিক আছে? x ধরে নিবা। তো cos x এর করলে মাইনাস sin x, ঠিক না? মানে sin root x ইনটু, আর root x এর ফর্মুলা কি হয় বলতো? 1/2 root over x, 1/2 root over x, তাহলে কি থাকলো ভাইয়া? থাকলো হচ্ছে মাইনাস sin root over x বাই হচ্ছে 2 root over x, ঠিক আছে? তাহলে মাইনাস sin root x বাই 2 root x, এটা কত বাই আছে? অপশন ডি, ক্লিয়ার? দেন সামনে আসি। তাহলে y সমান e2 3x হলে d/x মান বের করো, কোনো সমস্যা নাই ভাইয়া। তো তুমি যদি d/x করো তাহলে কি আসবে? যে এটা আসবে, the e2/x এর ফর্ম e2/x মানে e2 3x এর ফর্ম e2 3x, ঠিক না ভাইয়া? দেন -3x এর করলে আবার -3, তো কি থাকবে? -3 ইনটু e⁻³ 3x, বুঝা গেছে? তো -3 ইনটু e⁻³ 3x কোথায় আছে ভাই বলতো? অপশন বি, অপশন হচ্ছে বি। ব্যাপারটা বুঝা গেছে? সহজ, একদম সহজ অঙ্ক, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, আচ্ছা। দাও তাহলে মোটামুটি আমার সিকিউ শেষ, সরি এমসিকিউ গুলো শেষ হয়েছে। তো এখন হচ্ছে আমরা সিকিউ শুরু করবো আর কি, ঠিক আছে? আমরা সিকিউ শুরু করবো। তাহলে f of x সমান কি দেওয়া আছে? sin x, তাহলে মূল নিয়মে x এর সাপেক্ষে 1/f3x এর অন্তরজ নির্ণয় করো, ঠিক আছে? তাহলে অন্তরজ মূল নিয়মে শুরু করবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে ফাংশন দাও, তো এখানে গিভেন ফাংশনটা কি দেওয়া আছে ভাই বলতো? এখানে গিভেন ফাংশনটা দেওয়া হচ্ছে আমার, যে ফাংশনটা দেওয়া হচ্ছে কি ভাই বলতো? sin 3x, ঠিক না? sin 3x, ঠিক আছে? তাহলে বলছো 1/f3x, ঠিক না? তাহলে 1/f3x
এফ থ্রি এক্স মানে আমরা কি বলতে পারি বলতো, যে 1/sin3x, ঠিক না ভাইয়া? তো এটা তো সরি, এফ অফ এক্সটা দেওয়া হচ্ছে তোমার sin x দাও, ঠিক না? এক্স কি দেওয়া আছে তোমার, শুধু sin x দেওয়া আছে, হ্যাঁ sin x দেওয়া আছে। তাহলে এফ অফ 3x হবে sin 3x হবে না ভাইয়া, ঠিক না? কি হবে, sin 3x হবে, sin 3x মানে 1/sin 3x মানে কি, যে cosec 3x। বুঝতে পারছো ভাই বিষয়টা ক্লিয়ার? তাহলে এই 1/f3x এর অন্তর নির্ণয় করতে বলছে, যে 1/f3x মানে জিনিসটা আসলে কি, যে 1/f3x মানে আসলে হচ্ছে তোমার cosec 3x। কি ভাইয়া বলতো, যে cosec 3x, এটা ডিফারেন্সিয়েট বের করতে বলছে মূল নিয়মে, ঠিক আছে? তো মূল নিয়মের সূত্র তো সবাই আমরা জানি, যে মনে করো dx অফ যে 1/f3x এর যে মূল নিয়মের যে সূত্র সেটা কি ছিল ভাই বলতো, লিমিট h টেন্ডস টু 0, যে f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই কত হয় বলতো, h। বুঝতে পারছো বিষয়টা ক্লিয়ার? না কোনো ঝামেলা আছে? না কোনো ঝামেলা আছে? বলেন বলেন বলেন, সবাই ঠিক আছে? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? না কোনো ঝামেলা আছে বলেন তো ভাইয়া? তো এই ফর্মুলাটা হচ্ছে আমরা এখন বসাবো আর কি, ঠিক আছে? তাহলে আমার f অফ x প্লাস h আর f অফ x, ক্লিয়ার? তাহলে এখন মেইনলি যে এই যে বলো যে 1/f অফ 3x, তো মেইন ফাংশন কিন্তু আমার ভাই এইটা, মেইন ফাংশন কিন্তু আমার হচ্ছে এইটা। বুঝতে পারছো বিষয়টা, f অফ 3x। তাহলে আর এইখানকার থেকে যদি আমি f অফ 3x, f অফ মানে যে x প্লাস h টা বের করি, ঠিক আছে? f অফ x প্লাস h টা বের করি, তাহলে কি আসবে বলতে এখানে, যে cosec 3 ইনটু হচ্ছে x প্লাস h। বুঝতে পারছো ভাই বিষয়টা? তো কি থাকবে, যে cosec 3x প্লাস হচ্ছে 3h। বুঝতে পারছো? তাহলে আমার ফাংশন হচ্ছে আমার এই যে এইটা, ঠিক আছে? যে ফাংশন হচ্ছে আমার এই যে এইটা ফাংশন, আর f অফ x টা, আর f অফ x প্লাস h হচ্ছে বাইরে হচ্ছে আমার এইটা ফাংশন। বুঝতে পারছো ভিডিওটা? ওকে, তাহলে মূল নিয়ম হতে পাই, তাহলে আমরা যখন সূত্রতে যদি বসাই দিই ভাইয়া, ঠিক আছে? আমরা যদি সূত্রতে বসাই দিই তাহলে তো কি পাবো দেখো তো ভাইয়া, যে লিমিট h টেন্ডস টু 0, ঠিক না ভাইয়া? ওকে, তো নিচে তো আমার h আছেই, সমস্যা নেই। তাহলে f অফ x প্লাস মানে কি হবে, cosec 3x প্লাস 3h, cosec 3x প্লাস 3h মাইনাস মাইনাস cosec 3x, cosec 3x। বুঝতে পারছো? এখন দেখো আমরা তো ভাইয়া যে cosec c cosec t এর কোনো সূত্র শিখি নাই, তাহলে cosটাকে নিয়ে যাব কিসে, আমরা সাইনে নিয়ে যাব। কিসে নিয়ে যাব, সাইনে নিয়ে যাব। কিসে নিয়ে যাব, আমরা সাইনে নিয়ে যাব। ক্লিয়ার ভাইয়া? ওকে, তো সাইনে যদি আমরা নিয়ে যাই তাহলে এখন কি পাবো, তো লিমিট h টেন্ডস টু 0, যে লিমিট h টেন্ডস টু 0। ক্লিয়ার ভাইয়া? তো এই কোসেকটাকে আমরা বানাবো সাইন, তাহলে 1/sin 3x প্লাস 3h মাইনাস 1/sin 3x বাই হচ্ছে h। বুঝতে পারছিস? ওকে, এবার লসাগু করো ভাইয়া, লিমিট h টেন্ডস টু 0, তো লসাগুকে আমার sin 3x প্লাস 3h ইন্টু sin 3x। ওকে, তো sin 3x প্লাস 3h বা তারপর sin 3x মাইনাস আবার sin 3x বাদ থাকবে কি, যে sin 3x প্লাস 3h। বুঝতে পারছো? যেহেতু 1 এ আছে, নিচে হচ্ছে আমার হচ্ছে h। ক্লিয়ার ভাই? ওকে, এইবার ভাগটাকে যখন আমরা গুণ করে ফেলবো, আমরা ভাগটাকে যখন কি করে ফেলবো, গুণ করে ফেলবো, তখন দেখো কি থাকবে, দ্য লিমিট h টেন্ডস টু 0। ক্লিয়ার? তাহলে কি থাকবে ভাইয়া, থাকবে হচ্ছে h ইন্টু যে sin 3x ইন্টু sin 3x প্লাস 3h। বোঝা গেছে? ওকে, আর উপরে দেখো ভাইয়া, এটা sin c মাইনাস sin d এর সূত্র। কার সূত্র, যে sin c মাইনাস sin d এর সূত্র, ঠিক আছে? তো sin c মাইনাস sin d এর সূত্রটা কি, sin c মাইনাস sin d এর সূত্র হচ্ছে ভাইয়া যে 2 cos c প্লাস d বাই 2, ঠিক না ভাইয়া? c প্লাস d বাই 2, তো 3x প্লাস 3x প্লাস 3h বাই 2, ঠিক না ভাইয়া? c প্লাস d বাই 2, তাহলে 6x কি আসবে, যে 6x প্লাস 3h বাই হচ্ছে ভাইয়া 2। বুঝতে পারছো?
আবার সাইন সি মাইনাস ডি বাই টু, তাহলে ভাইয়া 3x মাইনাস 3x মাইনাস 3x বাই টু, ঠিক না ভাইয়া? সি মাইনাস ডি বাই টু যেহেতু, তাইলে আমাদের কি যাবে 3x 3x বাদ থাকবে মাইনাস 3x বাই টু, ঠিক না ভাইয়া? মাইনাস 3x বাই টু, বোঝা গেছে? ওকে, আচ্ছা, তাইলে আমরা এখানে কি লিখতে পারি যে 2 তো আছেই, সমস্যা নাই, ঠিক আছে? তাহলে 2 cos আমরা লিখতে পারি ভাইয়া, যেমন 2 cos, ঠিক আছে? 2 cos দুই দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 3x প্লাস 3x বাই টু, ঠিক না? 3x প্লাস 3x বাই টু, 3x প্লাস 3x বাই টু, ক্লিয়ার? ওকে, তারপর কি থাকলো সাইন, তাহলে সাইন মাইনাস থ্রি কথা, মাইনাস সাইন থ্রি না ভাইয়া? তাহলে মাইনাস 3h বাই টু, ঠিক না ভাইয়া? কি থাকবে মাইনাস 3h বাই টু, তাহলে মাইনাস সাইন 3h বাই হচ্ছে 2, এইটা ঠিক না ভাইয়া? আর নিচে কি থাকলো যে h ইন্টু কি থাকলো ভাইয়া? h ইন্টু সাইন 3x ইন্টু সাইন 3x প্লাস 3h, বুঝা গেছে? এবার দেখো ভাইয়া যে আমরা যে কাজটা করবো, যাও সাইন, খেয়াল করো এই যে এটা, যে এই যে সাইন 3h বাই টু, তো নিচে কিন্তু এটা লিখতে হবে, ঠিক না ভাইয়া? 3h বাই টু, তো আমি যে কাজটা করলাম, আমি 3h বাই টু 3 বাই টুটা গুণ করলাম, কি করলাম? 3 বাই টুটা গুণ করলাম, বুঝতে পারছো বিষয়? 3 বাই টুটা কি গুণ, তো এটাকে ব্যালেন্স করার জন্য আমি তো উপরে আবার কিন্তু 3 বাই টু লিখে ফেলতে পারি, ঠিক না ভাইয়া? তো এই 3 বাই টু 3 বাই টু বাদ বললে কি হয় না, কিন্তু যে সুবিধা রয়েছে এই যে এতটুকু মান কত ভাই বলতো? এই যে এতটুকু মান কিন্তু 1, এটুকু মান কত? 1, ওই সাইন h বাই h মান হচ্ছে 1, লিমিট h টেন্ডস টু 0, ঠিক না ভাইয়া? লিমিট h টেন্ডস টু 0, যেটা তো আমরা দেই নাই, ঠিক না? লিমিট h টেন্ডস টু 0, ওকে? তাহলে আমরা লিখতে পারি যে লিমিট h টেন্ডস টু 0, তো লিমিট h টেন্ডস টু 0, তাহলে এই আবার দাও a2 আর a2 কিন্তু ভাইয়া কাটা, রাইট? a2 কাটা, তাহলে 3, তাহলে 3 cos 3x প্লাস 3h বাই টু, নিচে হচ্ছে ভাইয়া যে সাইন 3x ইন্টু সাইন 3x প্লাস 3h, ক্লিয়ার? এইবার এর মানটা যদি ভাই শূন্য বসান তাহলে যেমন কি থাকবে? থাকবে হচ্ছে 3 ইন্টু cos 3x, আর নিচে থাকবে কি সাইন 3x ইন্টু সাইন 3x, ক্লিয়ার ভাইয়া? তো সাইন 3x সাইন স্কয়ার 3x, তাহলে 3 ইন্টু cos 3x, তো সাইন 3x উপর চলে গেলে থাকবে কি ভাই বলতো? কোসেক স্কয়ার 3x। আচ্ছা, একটা মাইনাস আমাদের আছে, মাইনাস আমি সামনে নিয়ে আসলাম, একটা মাইনাস আছে, তাহলে মাইনাস 3 cos 3x ইন্টু কি কোসেক স্কয়ার 3x, ব্যাপারটা বোঝা গেছে? কেমন ঝামেলা আছে? সেইভাবে হচ্ছে তোমার ডিফারেন্সিয়েটটা করা লাগবে, ঠিক আছে? মূল নিমন্ত্রণই করো, ওকে? আবার বলছে f of x সমান sin x যদি হয় তাহলে y সমান f of a sin inverse x হলে দেখাও যে 1 মাইনাস x স্কয়ার। এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, ঠিক আছে? তো তুমি দেখবা যে সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েট করা আছে, সর্বোচ্চ 2বার ডিফারেন্ট করা আছে, তো 2বার ডিফারেন্ট করা মিলাইতে হবে, বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? তাহলে দেখো যে y সমান কি দেওয়া আছে, যে তোমার f of a sin inverse x, ক্লিয়ার ভাইয়া? তাহলে y সমান যেহেতু এটা দেওয়া আছে, ক্লিয়ার ভাইয়া? আর f of x সমান কি দেওয়া? sin x, f of x সমান কি দেওয়া আছে? sin x, তাহলে y সমান কি হবে বলতো ভাইয়া? ওই x এর জায়গায় আমি a sin inverse এর বসাবো, তাহলে sin a sin inverse x, ব্যাপারটা বোঝা গেছে? না কোনো ঝামেলা আছে? বোঝা গেছে ভাইয়া? ওকে, তাহলে এইবার যে কাজটা করব আমরা, যে y সমান sin a sin inverse x, যখন আমরা ডিফারেন্সিয়েট করব এখন তো দুইবার ডিফারেন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একবার যদি করি তাহলে dy by dx সমান দাও, তো sin x এর করলে কি আসবে? cos x, তাহলে cos a sin inverse x, রাইট ভাইয়া? আবার a sin inverse কে আবার ডিফারেন্সিয়েট করলে কি আসবে? a তো কনস্ট্যান্ট, আর sin inverse করলে 1/√ওভার হচ্ছে 1 মাইনাস x স্কয়ার, বুঝতে পারছো বিষয়টা? মানে আর যদি আমি গুণ করি ভাইয়া, আর যদি গুণ করি দাও √ওভার যে 1 মাইনাস x স্কয়ার ইনটু dy by dx,
বুঝা গেছে? তো কি থাকলো a cos a sin ইনভার্স x। বুঝা গেছে ভাই বিষয়টা? এখন উভয় পাশে তুমি যদি স্কোয়ার করো, বর্গ যদি করো, যদি প্রমাণে কোথায় দাও, যে 1 স্কয়ার এর কিন্তু রুট নাই, তুমি যদি আবার যদি বর্গ করে দাও তাহলে কি আসবে, যে 1 - x স্কয়ার ইনটু হচ্ছে dy বাই dx তার উপরে হোল স্কয়ার। বুঝা গেছে ভাইয়া? আর এটা কি আসবে, যে a স্কয়ার cos স্কয়ার a sin ইনভার্স x। ক্লিয়ার? তো এই cos স্কয়ার কিন্তু লিখতে পারি ভাইয়া 1 - sin স্কয়ার x। কি লিখতে পারি, যে 1 - sin স্কয়ার x। কি লিখতে পারি, যে 1 - যে sin স্কয়ার a sin ইনভার্স x লিখতে পারি না? ক্লিয়ার? দেন এখানে আমরা লিখতে পারি a স্কয়ার তো আছেই, লেখা যায় না ভাইয়া? এই কাজটা কেন করলাম, কারণ হচ্ছে আমি চাইলে সাইনের মাধ্যমে হিসেবে লিখতে পারি। তাহলে 1 মাইনাস কি, যে y সমান কি sin a sin ইনভার্স x, তাহলে স্কয়ার দিতে আছে 1 - y স্কয়ার লিখতে পারি না ভাইয়া? তাহলে আমি এখান থেকে লিখতে পারি এটাকে চমৎকার ভাবে, দেখো আমরা এখানে এটা লিখতে পারি না ভাইয়া, যে 1 - x স্কয়ার ইনটু dy বাই dx হোল স্কয়ার সমান যে a স্কয়ার ইনটু 1 - y স্কয়ার। কারণ এটার মানে কিন্তু আসলে y, এর মান কি আসলে বলতো y। বুঝা গেছে? এবার তুমি হচ্ছে ডিফারেন্সিয়েট করলেই কাজ শেষ। ক্লিয়ার? একবার করব। তাহলে 1 - x কনস্ট্যান্ট, তো এটাকে যদি ডিফারেন্স ইউবির ফর্মুলা, ইউবির ফর্মুলা, এটা কনস্ট্যান্ট, এটা ডিফারেন্স, তো 2x স্কয়ার তাহলে 2 dy বাই dx। ক্লিয়ার ভাইয়া? আর dy বাই dx যদি আরেকবার করি ডিফারেন্সিয়েশন, তো কি সেকেন্ড ডেরিভেটিভ, তাহলে কত d স্কয়ার y বাই dx স্কয়ার, দ্যাট সূত্রে প্লাস দেন dy বাই dx হোল স্কয়ারটা কনস্ট্যান্ট, দেন 1 - x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 1 দিয়ে করলে 0 আর মাইনাস করলে -2x, বুঝতে পারছো? ইকুয়াল টু a স্কয়ার কে কল, হ্যাঁ a স্কয়ার তো কনস্ট্যান্ট, ঠিক না? a স্কয়ার তো কনস্ট্যান্ট, দেন 1 দিয়ে করলে 0 মাইনাস y স্কয়ার করলে কত 2y, দেন y এ করলে dy বাই dx। বুঝা গেছে? এখন দেখো ভাই সব জায়গা থেকে, দেখো সব জায়গা থেকে 2 ইনটু dy বাই dx টা কমন যায়। দেখো এখানে তো 2 ইনটু dy বাই dx আছে, এখানে তো 2 ইনটু dy বাই dx আছে, এখানে তো 2 ইনটু dy বাই dx আছে, সব জায়গাতে বাদ যায়। তাহলে বাদ দিলে কি থাকবে, প্রমাণটা মিলে যাবে অটোমেটিক্যালি, যে 1 - x স্কয়ার ইনটু যে d স্কয়ার y বাই dx স্কয়ার, তারপরে মাইনাস যে x ইনটু একটা dy বাই dx থাকবে, ঠিক না ভাই? একটা dy বাই dx থাকবে। ক্লিয়ার? আর এখানে থাকবে a স্কয়ার 0 আর মাইনাস a স্কয়ার y। বুঝতে পারছো? যেটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, মানে ম্যাথ মিলে গেছে। সুতরাং তাহলে 1 - x স্কয়ার ইনটু d স্কয়ার y বাই dx স্কয়ার মাইনাস x ইনটু dy বাই dx প্লাস a স্কয়ার y ইকুয়াল 0। প্রুভড। সহজ না ভাই ম্যাথটা? কার কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, হ্যাঁ ভাই বুঝতেছি না, কেন বুঝতেছি না ভাইয়া? না বুঝার কি আছে, আমি একবার বলি। মানে ম্যাথটা যেটা হচ্ছে দাও, মানে আমার ফাংশন দেওয়া হচ্ছে কি sin x, আর ফাংশনের যেটা মানে এই মানে প্রমাণ করতে যেটা বলতে দেওয়া আছে হচ্ছে y সমান f of a sin inverse x। তাহলে ফাংশনটার মধ্যে হচ্ছে আমার a sin inverse টা বসাইতে হবে, ঠিক না? তো x টা হচ্ছে a sin inverse x টা, sin x x জায়গায় কে বসবে এখন a sin inverse x, তাহলে a sin inverse বসাইলাম। তো ডিফারেন্সিয়েট করলাম, sin x হলে cos x, আর cos এর করলে আমাদের a sin inverse x, যেহেতু আমার x না মনে মনে ধরে নিয়েছি, এটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করব, বলে আর গুণ করলাম, তাহলে বর্গ করে দিলাম, কসটাকে সাইনের মাধ্যমে নিয়ে গেলাম। কেন? কারণ এটা ডিফাইন করলে আবার কিন্তু সাইন চলে আসবে, ঠিক আছে? যেটা বড় হয়ে যাবে, এজন্য কসটাকে সাইনের মাধ্যমে রেখে ওয়াই এর মাধ্যমে রাখলাম। ক্লিয়ার? তার আমি হচ্ছে আরেকবার ডিফারেন্সিয়েট করছি, ঠিক আছে? ডিফাইন করার পরে যে সব জায়গা থেকে 2 ইনটু dy বাই dx টা কমন নিছি, বাদ দিয়ে দিছি, বাদ দেওয়ার পরে প্রমাণটা মিলে গেছে। ক্লিয়ার? ওকে, দেন সামনে আসো। দেখো স্যার ফাংশন দেওয়া হচ্ছে 3x কিউব মাইনাস 6x মানে 5x প্লাস 2। বলছে এই ফাংশনের x এর কোন মানের জন্য ফাংশনের মানটা হবে সর্বোচ্চ, ঠিক আছে? জি অফ এক্স ওয়াই এর কোন মানের জন্য ফাংশনের মানটা হবে সর্বোচ্চ, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই ভাইয়া, ব্যাপারটা হচ্ছে আমি যেটা কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে? কি করবো আমরা? ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে? বলছে এই ফাংশনটার কোন মানের জন্য ফাংশনের মানটা হবে সর্বোচ্চ,
ঠিক আছে? তাহলে আমরা এই যে এক্স স্কয়ার, ঠিক আছে, আমরা ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে? কি করবো আমরা? ডিফারেন্সিয়েশন করবো, ঠিক আছে? কি করবো আমরা? ডিফারেন্সিয়েশন করবো। ক্লিয়ার? বলছে এর কোন মানের জন্য ফাংশনের মান সর্বোচ্চ। ওকে, ওকে, আমরা এই অপশনটা দেখি। ওকে, স্পর্শক সমীকরণ বের করতে বলছে, আর ফাংশন দেওয়া হচ্ছে আমার এইটাই। বলছে কোন মানের জন্য ফাংশনের মানটা সর্বোচ্চ হবে, ঠিক আছে? ওকে, তো তুমি যে কাজটা করবা আমি বলে দেই, তুমি ডিফারেন্সিয়েট করবা, ঠিক আছে? এক্স এর হলো 2x প্লাস y হলো 2y, y এর হলো dy বাই dx, দেন মাইনাস 4x এর হলো 4 মাইনাস 6y এর হলো কত 6y, ঠিক আছে? দেন মাইনাস 7x এর হলো আবার 4x মাইনাস 7x। মনে প্রশ্নটা কি ঠিক আছে? মাইনাস 4x মাইনাস 7x, তো একবার তো মাইনাস আমরা কি লিখতে পারতাম, যে তোমার হচ্ছে 11x লিখতে পারতাম, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নাই, এটা 7 হবে আর কি, আই হোপ, ঠিক আছে? আমার 7 ধরে মাইনাস 0 হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? এটা হচ্ছে তার ডিফারেন্সিয়াল ফলাফলটা। ক্লিয়ার? বোঝা গেছে যে জি অফ এক্স ওয়াই, যে জি অফ এক্স ওয়াই, ঠিক আছে? এটা ডিফারেন্সিয়াল জি প্রাইম মনে করো, ঠিক আছে? তাহলে কি পাইলাম আমরা? যে 2x প্লাস 2y ইন্টু ডিও বাই ডিএক্স মাইনাস 4 6y না, এটা হবে তার ডিও বাই ডিএক্স, ঠিক আছে? যে 6 ইন্টু ডিও বাই ডিএক্স এর মানটা হবে, ঠিক আছে? তাহলে মাইনাস 4 মাইনাস 6 ইন্টু ডিও বাই ডিএক্স। বুঝতে পারছো? তাহলে কোন একটা ফাংশনের মান সর্বোচ্চ তখনই হয় যখন ওই ফাংশনের ডিফারেন্সিয়াল মানটা কত শূন্য হবে। কি হবে? শূন্য, যখন কি হবে? শূন্য হবে, ঠিক আছে? তাহলে তাহলে সর্বোচ্চ মানের জন্য ঠিক আছে, সর্বোচ্চ মানের জন্য যে আমার যে জি প্রাইম এক্স ওয়াই এর মানটা কি আসবে বলতে এখানে শূন্য আসবে। বুঝতে পারছো ভিডিওটা? ক্লিয়ার? তাহলে 2x প্লাস 2y ইন্টু dy বাই dx মাইনাস 4 ইন্টু 6 ইন্টু dy বাই dx। ক্লিয়ার? এটা মান হচ্ছে শূন্য। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে এখান থেকে dy বাই dx এর মানটা কমন নাও। তাহলে dy বাই dx কমন নিলে তারপর তো 2y মাইনাস 6, 2y মাইনাস 6, আর এখান থেকে হচ্ছে 4 মাইনাস 2x, 4 মাইনাস 2x। বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমার dy বাই dx এর মানটা কত আসবে? যে 4 মাইনাস 2x বাই 2y মাইনাস 6। বুঝা গেছে? ওকে, দেন এইটার মানটা যদি শূন্য হয়, মানে আমার মেইন ডিফারেন্সিয়াল ফলাফলটা হচ্ছে আমার এইটা, ঠিক না ভাইয়া? ক্লিয়ার? তো এখান থেকে এটার মানটা যদি শূন্য হয় তাহলে কত? শূন্য হইলে তাহলে 4 মাইনাস 2x বাই 2y মাইনাস 6x, ঠিক না ভাইয়া? তাহলে 4 মাইনাস 2x মানে কত? শূন্য। তাহলে x এর মান আসবে হচ্ছে তোমার যে কত হবে? x এর মান আসবে হচ্ছে তোমার মাইনাস 2x মাইনাস 4, 4 বাই 2 মানে হচ্ছে 2। তো অ্যাকচুয়াল 2 এর জন্য হচ্ছে এই মানটা হচ্ছে আমরা আরেকবার যখন ডিফারেন্স করবো এটা বসাবো। বুঝতে পারছো? তবে এই প্রশ্নটা মনে হয় না যে ঠিক আছে, ঠিক আছে? যার সময় আমরা নেক্সট ম্যাথটা করি তাহলে বুঝতে পারবো, ঠিক আছে? যদি আমরা কোনো মিল খুঁজে পাই আর কি, ঠিক আছে? ওকে, দাও। তাহলে এই ম্যাথটা হচ্ছে আমরা দেখবো, হ্যাঁ, আমরা হচ্ছে আরেকবার দেখে করবো, ঠিক আছে? এই ম্যাথটা হচ্ছে আমরা প্রশ্নটা একবার রিচেক করে দেখবো আর কি, হ্যাঁ? ওকে, দেন সামনে আসো। বলছে এত বিন্দুতে এক স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? জি এফ এক্স ওয়াই, হ্যাঁ এই দেখছো, এই যে প্রশ্ন হচ্ছে এইটা হবে, বুঝছো ভাই? প্রশ্ন হবে এই যে ফাংশনের, ঠিক আছে? ফাংশনের, নট জি অফ এক্স ওয়াই, এইটা হবে না। প্রশ্ন হচ্ছে ওভারল্যাপ হয়ে গেছে, এই যে ওইখানে হচ্ছে জি অফ এক্স ওয়াই দেওয়া আছে, বুঝতে পারছো? তো যাই হোক, সমস্যা নাই, আমরা জি অফ এক্স ওয়াই তো বের করছি, ঠিক আছে? তো একটা কাজ করি, প্রশ্নটা ওভারল্যাপ হয়ে গেছে, যেটা হবে আমরা তো জি অফ এক্স ওয়াই বের করি না, আমরা হচ্ছে ওকে, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আর সমস্যা, আমরা এখান থেকে কাজ নেব, এটা আমাদের লাগবে না, এটা আমাদের করা লাগবে না, এটা হচ্ছে মুছে দিলাম, প্রশ্নটা ভুল আসছে আর কি, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমরা সামনে আসি। ওকে, দাও। তাহলে এত বিন্দুতে স্পর্শ সমীকরণ, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে জি অফ এক্স ওয়াই এর ক্ষেত্রে দাও আমরা ডিফারেন্সিয়াল বের করতাম, যে ডিফারেন্সিয়াল কি বের করছি এখান থেকে, যে আমরা এখানে ডিফারেন্সিয়াল বের করছি এইটা, যে ডিও বাই ডিএক্স এর মান বের করছিলাম কত ভাই বলো তো? যে 4 মাইনাস 2x বাই হচ্ছে কত? 2y মাইনাস 6।
তো দুইটা যদি কমন নিয়ে ভাগ করি তাহলে কত 2 মাইনাস এক্স বাই ওয়াই মাইনাস হচ্ছে 3। বুঝতে পারছো, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনটা। ক্লিয়ার? তাহলে এখন আমাকে বলছে যে -2,5 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, ঠিক আছে, -2,5 বিন্দু স্পর্শের সমীকরণ, ঠিক আছে। তাহলে স্পর্শকের সমীকরণটা তাহলে কি আসবে কোন বিন্দুতে, যে -2,5, ঠিক আছে, -2,5। তাহলে -2,5 বিন্দুতে আমরা ডি ওভার এক্স মানটা ফাইন্ড আউট করে ফেলি। তাহলে এক্স এর জায়গায় -2, ওয়াই জায়গায় হচ্ছে 5। তাহলে 2 মাইনাস -2 বাই 5 মাইনাস 3। তাহলে 5 মাইনাস 3 মানে কত 2, আর উপরে কত হবে 4, 4/2 মানে হচ্ছে কত 2। বুঝা গেছে ভাই বিষয়টা? তো ডি ওভার এক্স মানে হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে আমরা স্পর্শকের সমীকরণ, হ্যাঁ, স্পর্শকের সমীকরণ মনে আছে যে y মাইনাস y1 সমান dy বাই dx ইনটু হচ্ছে x মাইনাস x1। বুঝা গেছে ভাইয়া? তাহলে y মাইনাস y1 কত 5, আর dy বাই dx এর মান কত, dy বাই dx মান পাইছি হচ্ছে আমরা 2, ঠিক না? দেন হচ্ছে x মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 2 হয়ে যাবে। তাহলে y মাইনাস 5 সমান কি পাইলাম ভাইয়া বলতো 2x প্লাস হচ্ছে 4। তাহলে 2x মাইনাস y এই পাশে নিয়ে গেলে 2x মাইনাস y and +4 +5 +9 ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে। সো এই সমীকরণটা হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ। কার সমীকরণ ভাইয়া? এটা হচ্ছে আমার কি স্পর্শকের সমীকরণ। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? আর আগের ম্যান যেটা, যে এই ফাংশনটার সর্বোচ্চ মানটা বের করতে বলছি, ঠিক আছে, কোন মানের ফাংশন সর্বোচ্চ মান হবে কোনো সমস্যা নাই। তো এই ফাংশনটার ক্ষেত্রে আমি যেটা করব, গয়ের মানটা ক্ষয়ের মানটা যদি আমরা করি, দেখো আমরা কি বলতে পারি, সহজ কথা, যে আমরা একবার ডিফারেন্স করব, দুইবার ডিফারেন্স করব। স্টেপগুলো মনে আছে? 4টা স্টেপ ছিল। ফার্স্ট স্টেপ ডেরিভেটিভ এর শূন্য ধরব, সেকেন্ড স্টেপ তোমার সেকেন্ড ডেরিভেটিভ বের করব, তার ফার্স্ট ডেরিভেটিভকে শূন্য ধরার পরে ফার্স্ট ডেরিভেটিভ ভ্যালুগুলো সেকেন্ড ডেরিভেটিভে বসাবো, ঠিক আছে। তাহলে ওই মানগুলো সেকেন্ডে বসানোর পরে যদি দেখি যে শূন্য থেকে বড়, তাহলে বড় জন্য ছোট মান, ছোট জন্য বড় মান, পরে ওই মানগুলো মেইন ফাংশনে বসাবো, ঠিক আছে। এটা হচ্ছে 4টা স্টেপ। সেকেন্ড লেকচারে আমি পরে আসছি, ঠিক আছে। তাহলে ফাংশন এফ অফ এক্স টা ফাইন্ড আউট করে ফেলি, এফ অফ এক্স টা, এফ প্রাইম এক্স টা। তাহলে কি আসবে, যে 3 তো কনস্ট্যান্ট, এক্স হলো 3x স্কয়ার। তাহলে 3 ইনটু 3x স্কয়ার, তাহলে কত 3 ইনটু 3 মানে 9x স্কয়ার, ঠিক না ভাইয়া? একবার ডিফাইন্ড করে ফেললাম। মাইনাস 6 এর কত 12x, মাইনাস 5x এর কত মাইনাস 5। ক্লিয়ার? আবার এফ ডাবল প্রাইম এক্স করব, এফ ডাবল প্রাইম 9 কত 18x মাইনাস হচ্ছে 12। এই বই আছে ক্লাস। ওকে হামিম হাসান, ক্লিয়ার? হ্যাঁ, ক্লাসে পোলাপান তোমরা এই কমে যাচ্ছ, কোথায় আছো তোমরা? ক্লাসে ফিরে আসো, ক্লাসে ফিরে আসো। ওকে, তাহলে 18x মাইনাস 12, ঠিক না ভাইয়া? ওকে, তারপরে আমরা f প্রাইম x কে শূন্য ধরবো, ঠিক না? f প্রাইম x কে শূন্য ধরবো। ক্লিয়ার ভাইয়া? তাহলে f প্রাইম x কে আমার যে 9x স্কয়ার মাইনাস 12x মাইনাস 5। বুঝতে পারছো? তাহলে 5 নং কত 45, 45 এর ভাঙাইয়া 12 বানাইতে হবে, ঠিক না ভাইয়া? 45 এর ভাঙাইয়া কত বানাইতে হবে? 12 বানাইতে হবে। ক্লিয়ার? তাহলে ভাঙাও তো কত আসবে, 45 এ ভাঙাইলে কত হবে 5 নং 45। ওকে, 45 তো 45 কে ভাঙাও, 45 ভাঙলে 5 নং 45, 9 ভাঙলে 3 3 হচ্ছে 9, তাহলে 3 15 45। হ্যাঁ, 3 15 45, 15 থেকে 3 গেলে 12। হ্যাঁ, মিলে গেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে 9x স্কয়ার মাইনাস 15x প্লাস 3x মাইনাস 5। ক্লিয়ার ভাইয়া? দেখেন কত, এখানে কত 3x কমন যায়, 3x কমন গেলে কত 3x মাইনাস 5 প্লাস 1 কমন গেলে 3x মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 0। তাহলে কমন ইনটু আনকমন, ঠিক না ভাইয়া? তাহলে 3x মাইনাস 5, তাহলে 3x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে x মান কত হবে, একটা 5/3, একটা মাইনাস 1/3। বুঝতে পারছো? মানে এই মানগুলো আমরা কোথায় বসাবো? আমরা এই মানগুলো হচ্ছে আমরা সেকেন্ড ডেরিভেটিভে বসাবো। কোথায় বসাবো? সেকেন্ড ডেরিভেটিভে বসাবো, ঠিক আছে। কোথায় বসাবো? আমরা সেকেন্ড ডেরিভেটিভে বসাবো, ঠিক আছে। সেকেন্ড ডেরিভেটিভ ধর যদি আমরা এই x ইকুয়াল 5/3 এই মানটা যদি বসাই, ঠিক আছে, যে f ডাবল প্রাইম x যদি বসাই, ঠিক আছে, 18 ইনটু 5/3, 18 ইনটু 5/3 মাইনাস 12, তাহলে 3 6 18, তাহলে 5 6 30,
30 থেকে 12 গেলে থাকবে হচ্ছে ভাইয়া 30 থেকে 12 গেলে থাকবে হচ্ছে 18, ঠিক না? তাহলে 18 মানটা 0 থেকে বড় না ছোট? 0 থেকে বড়। তাহলে বড়ের জন্য কি থাকবে? ছোট মান। বড়ের জন্য থাকবে হচ্ছে ছোট মান, ঠিক আছে? তো লিখবা যে x = 5/3 এর জন্য f of x এর লঘুমান বিদ্যমান, ঠিক আছে? তো সর্বোচ্চ মানের কথা বলতে তাহলে অবশ্যই -1/3 জন্যই হবে, ঠিক আছে? তাহলে আবার x এর মান হচ্ছে -1/3 হলে তুমি f ডাবল প্রাইম x এ বসাও, ঠিক আছে ভাইয়া? তাহলে 18 ইনটু হচ্ছে -1/3 -12, তাহলে 3 6 18, তাহলে -6 -12 -18, তো -18 সমান লেস দেন ছোট, তো ছোট জন্য বড় মান, তাহলে অবশ্যই তুমি কি লিখবা? গুরু মান বিদ্যমান বা সর্বোচ্চ মান, গুরু বা সর্বোচ্চ মান। ব্যাপারটা বুঝছো? তাহলে আবার দেখো নেক্সট একটা ম্যাথ দিনাজপুর বোর্ড 2022 বলছে f of x সমান যে sin ইনভার্স x g of x y সমান y = x - 3 x - 5 প্লাস x - 10 যদি হয়, বলতে g of x হলো 0 বক্ররেখা যে বিন্দু x অক্ষের সাথে সেই বিন্দু স্পর্শ অবিলম্বে সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? সো এটা আমরা চাইলে করতে পারি, চাইলে দাও গ কি বলছে? তো g of x y এর ক্ষেত্রে বলছে, ঠিক না? তাহলে আমরা কি করব? স্পর্শ অবিলম্বের কথাটা বললেই আমরা একটা ডিফারেন্সিয়েট বের করে ফেলবো, ঠিক আছে? তো ডিফারেন্স যদি পড়ি বলছে x অক্ষকে সেট করি, ঠিক না? তাহলে x অক্ষকে সেট করলে y মান 0, ঠিক না ভাইয়া? x অক্ষে যে y মান হচ্ছে 0, x এর কার মান 0, y এর মান 0, ঠিক আছে? তো x অক্ষে যদি y এর মান 0 হয়, তাহলে দাও 0 যদি বসাই, y এর মান যদি 0 বসাই, তাহলে 0 ইনটু x - 3 ইনটু x - 5 প্লাস x - 10 = 0। তাহলে কি থাকলো এখান থেকে? শুধু x এর মান হচ্ছে 10 সমান হচ্ছে 0, আলটিমেটলি হচ্ছে x এর মান হচ্ছে 10, ঠিক আছে? তো সেই স্পর্শ বিন্দুটা তাহলে কি আসলো? যে 10,0, অর্থাৎ 10,0 বিন্দুতে স্পর্শকার অবিলম্বে 0 বের করতে বলছে, ঠিক আছে? ওকে, তো কোনো সমস্যা নেই, তাহলে আগে ঢাল বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ফাংশনটাকে আমরা যে কাজটা করব সেটাকে হচ্ছে এই যে y ইনটু y ইনটু দাও x - 3 x - 5 গুণ করলে তাহলে x স্কয়ার দাও -3x - 5x, তাহলে -8x, তাহলে মাইনাসে প্লাস 3 5 15, দেন প্লাস x - 10 = হচ্ছে 0, ক্লিয়ার? তাহলে কি থাকলো? x স্কয়ার y মাইনাস 8xy প্লাস 15y প্লাস x - 10 = হচ্ছে 0, ক্লিয়ার? ওকে, এবার এটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? তো ডিফারেন্সিয়েট করি, তো ইউবির ফর্মুলা, কার ফর্মুলা ভাইয়া? ইউবির ফর্মুলা, ঠিক আছে? তাহলে x স্কয়ার কনস্ট্যান্ট, y এর করলে dy/dx সূত্রে প্লাস y কনস্ট্যান্ট x হলো 2x মাইনাস 8 ইনটু x আর y, এখানে আবার ইউবির ফর্মুলা, তাহলে x কনস্ট্যান্ট y এর করলে dy/dx সূত্রে প্লাস y কনস্ট্যান্ট x এর করলে হচ্ছে 1, দেন প্লাস 15 y এর করলে dy/dx প্লাস x এর করলে 1, ঠিক না ভাইয়া? আর মাইনাস 10 এর করলে 0, 0 এর করলে হচ্ছে 0, বুঝা গেছে? ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো চমৎকার ভাবে যে তোমার এই গুণ করে ফেলি, ঠিক আছে? যে x স্কয়ার ইনটু dy/dx প্লাস 2xy মাইনাস 8x ইনটু dy/dx মাইনাস 8y প্লাস 15 dy/dx প্লাস 1 = 0, ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে তুমি যদি dy/dx টা কমন নাও, তাহলে x স্কয়ার মাইনাস 8x প্লাস 15, বাকি সব অন্য পাশে, তাহলে হচ্ছে তোমার কি থাকবে? মাইনাস 8y পাশে গেলে তো প্লাস 8y, দেন মাইনাস 2xy, ঠিক না ভাইয়া? মাইনাস 2xy আর প্লাস 1 এর পাশে গেলে -1, ক্লিয়ার? তাহলে এখান থেকে dy/dx এর মানটা ফাইন্ড আউট করব, যে 8y মাইনাস 2xy মাইনাস 1, নিচে হবে ভাইয়া x স্কয়ার মাইনাস 8x প্লাস 15। তো
বাট আমাকে বলছে কোন বিন্দুতে, যে 10,0 বিন্দুতে, ঠিক আছে, কোন বিন্দুতে 10,0 বিন্দুতে। তাহলে 10,0 বিন্দুতে ঢালের মানটা যদি ফাইন্ড আউট করি, তাহলে এক্স এর জায়গায় মান বসাবো 10, ওয়াই এর মান বসাবো 0। তাহলে মানটা বসালে কত আসবে, দাও 8, এটার মান তো 0 হয়ে যাবে, 2x এর মান 0 হয়ে যাবে -1, এক্স স্কয়ার মানে কত, 10 স্কয়ার মানে কত 100, মাইনাস 8 10 80 প্লাস হচ্ছে 15। তো 100 থেকে 80 গেলে থাকবে কত ভাই বলতো, 20, 20 আর 15 হচ্ছে ভাই 35, তাহলে -1/35, -1/35, বুঝতে পারছো, ক্লিয়ার। তাহলে এখন তুমি জাস্ট কি করবা, যে উই নো যে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, ঠিক আছে। তাহলে কি ছিল, যে y মাইনাস y1, y1 কত, যে 10,0 বিন্দু, কত বিন্দু ভাইয়া 10,0 বিন্দু স্পর্শ সমীকরণ, ঠিক না। তাহলে y মাইনাস y1 কত 0 সমান ঢাল, ঢাল আমরা কত পাইছি, যে -1/35, ঠিক না ভাইয়া, -1/35, -1/35, সূত্রটা বসাই যে x মাইনাস x1, x1 কত 10, তাহলে কি থাকলো, যে তোমার থাকলো হচ্ছে এইটা, যে 35y সমান -x প্লাস 10, এই পাশ নিয়ে আসলে x প্লাস 35y মাইনাস 10 ইকুয়াল টু 0, ক্লিয়ার ভাইয়া। এটা হচ্ছে আমার স্পর্শ সমীকরণ, ঠিক আছে। আর অবিলম্বটা কি ছিল, ঢালটা কি ছিল, -1 ঢাল ছিল, ঠিক না ভাইয়া। তাহলে আবার অবিলম্বের সমীকরণ, ঠিক আছে, অবিলম্বের সমীকরণ, অবিলম্বের সমীকরণ, তাহলে y মাইনাস y1 সমান -1 ঢাল, ঢাল কত -1/35, কত x মাইনাস 10, সেম জিনিস, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে, যে y সমান 35 ইন্টু x মাইনাস 10, ক্লিয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি আসবে, যে y সমান 35x মাইনাস 35
দাও আগেটা তো ক্লোজ, হ্যাঁ ওকে। বলছে এই যে y ইকুয়াল টু 10x, মূল নিয়ম x এর সাথে f অফ 3x অন্তর নিয়ম, এটা কিন্তু আমরা করছি ঠিক না ভাইয়া? তো তুমি যে কাজটা করবা, এই f অফ x হচ্ছে তোমার 10x, ঠিক না ভাইয়া? তাহলে f অফ 3x তাহলে কি হবে? 10 3x, আর f অফ x প্লাস h তাহলে কি হবে বলো তো ভাইয়া? ওই যে 10 অফ 3x প্লাস 3, এটা ম্যাথ করছিলাম না ভাইয়া? sin 3 cosec 3x এটা করছি, ঠিক আছে? সেটা নিজেরা করবা, এটা হচ্ছে ইয়াপ্পু, হ্যাঁ এটা আশা করি পারবা, এটা হচ্ছে ইয়াপ্পু। ক্লিয়ার ভাইয়া? আগের ম্যাথের মূল নিয়ম অন্তরজ, ওকে। তারপর দাও y ইকুয়াল টু f অফ x প্লাস রুট ওভার f প্রাইম x হলে প্রমাণ করো যে 1 মাইনাস sin x ইনটু y2 মাইনাস y ইকুয়াল টু 0, ওকে। তো দেখো আমরা যে f প্রাইম x আছে ঠিক না ভাইয়া? তাহলে f প্রাইম x মানে কি? যে 10x এর ডিফারেন্সিয়েশন, ঠিক না? যদি f অফ x সমান 10x, তো 10x এর ডিফারেন্স কি হয় বলতো? 10x এর ডিফারেন্স sec স্কয়ার x, 10x এর ডিফারেন্স কি? sec স্কয়ার x। তাহলে y সমান কি থাকলো ভাই বলো তো? যে f অফ x প্লাস রুট ওভার f প্রাইম x মানে কি? sec স্কয়ার x। তাহলে f অফ x মানে কি? যে 10x প্লাস আর sec রুট হচ্ছে sec x, এটা হচ্ছে আমার কিন্তু y। ক্লিয়ার ভাইয়া? তো এইখান থেকে দাও দুইবার ডিফারেন্সিয়েট করে মিলাইতে বলছে y2, তো কোনো সমস্যা নাই। তাহলে y রে একবার যদি y1 করি, একবার করি, এটা 10x এর ডিফারেন্স হচ্ছে sec স্কয়ার x প্লাস আর sec x এর ডিফারেন্স sec x ইনটু 10x, sec x ইনটু 10x। বুঝা গেছে ভাইয়া? ক্লিয়ার? 10x sec স্কয়ার sec x ইনটু 10x, ওকে। আচ্ছা, দেন y2 যদি আবার করি, তো sec স্কয়ার x sec x হোল স্কয়ার, তাহলে 2 sec x আর sec x এর পরে sec x ইনটু 10x প্লাস, রাইট? আর sec x ইনটু 10x গুণ অবস্থা আছে, তাহলে sec x কনস্ট্যান্ট, 10x এর করলে sec স্কয়ার x, দেন সূত্রে প্লাস 10x কনস্ট্যান্ট, 10x কনস্ট্যান্ট sec x ডিফারেন্স কি? sec x ইনটু 10x, sec x ইনটু হচ্ছে ভাইয়া 10x। বুঝা গেছে? ওকে, না বুঝে যদি বইলো, তাহলে এখানে কি থাকলো? যে 2 sec স্কয়ার x ইনটু 10x প্লাস যে sec কিউব x প্লাস sec x ইনটু 10 স্কয়ার x। ক্লিয়ার? এটা পাইলাম আর কি আমরা, ঠিক আছে? ওকে, এখান থেকে প্রমাণ করতে বলছে যে 1 মাইনাস sin x ইনটু y2 মাইনাস y ইকুয়াল হচ্ছে 0। ক্লিয়ার? তো তুমি যে কাজটা করবা লেফট হ্যান্ড সাইডে, বুঝছো ভাইয়া? তুমি লেফট হ্যান্ড থেকে ম্যাথটা করবা লেফট হ্যান্ড সাইড, যে 1 মাইনাস sin x ইনটু y2, এই y2 মানটা বসাই দিবা, দেন মাইনাস y1, এই y কে এই যে এই মানটা বসাই, এই মানটা বসাই দিবা, ঠিক আছে? যে ইনটু 10x প্লাস sec x, 10x প্লাস sec x, এই মানটা বসাই দিবা। বসাই ক্যালকুলেশন করে দেখবা যে 0 আসবে, ঠিক আছে? সেটা নিজেই তো করে ফেলবা রাইট হ্যান্ড সাইড। বোঝা গেছে? দ্য ফাংশন কি দেওয়া আছে? ফাংশন দেওয়া আছে ln x, g of x দেওয়া আছে কি? তো x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার 4। উদ্দীপকের মূল নিয়মে ln x এর অন্তর নির্ণয় করো, ঠিক আছে? তো ln x এরটা করে আমরা ln x এর মূল নিয়ম মতো, তো f of x সমান কি ভাই বলতো? যে ln x, আর f of x প্লাস h টা কি থাকে বলতো ভাইয়া? যে ln x প্লাস h। বুঝা গেছে? তাহলে মূল নিয়ম হতে পাই যে লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x বাই হচ্ছে h, ঠিক না ভাইয়া? ddx of ln x, ddx of ln x, ওকে। দেন লিমিট h টেন্ডস টু 0, তাহলে f of x প্লাস h মানে কি ভাই বলতো? ln x প্লাস h মাইনাস ln x বাই হচ্ছে h। ক্লিয়ার? না ঝামেলা আছে? তাহলে এখন দেখো ln এর যোগ থাকলে আমরা কি লিখতে পারি? গুণাকে লিখতে পারি ভাইয়া। তো লিমিট h টেন্ডস টু 0, তো ln x ইনটু ln h মাইনাস ln x বাই হচ্ছে h। ক্লিয়ার? তাহলে আমরা
ফার্দার ক্যালকুলেশন করলে তো এখানে পাবো লিমিট h টেন্ডস টু 0, তো ln x টা যদি কমন নেই, ln x কমন নিলে কি থাকবে যে ln h মাইনাস 1 বাই হচ্ছে h, ক্লিয়ার? ln ln h মাইনাস 1, হ্যাঁ ক্লিয়ার? এই বাচ্চারা দেখো এটা ঠিক আছে কিনা, ln x এর ফর্মুলা ঠিক না? এই এতটুকু ক্লিয়ার আছে? ক্লিয়ার আসছে না? কথা কি ক্লিয়ার আসছে না? হ্যালো, ক্লিয়ার কি লাইন কি কথা কি শোনা যাচ্ছে না? দেখো তো ভাইয়া, হ্যালো, লাইন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বলো তো ভাইয়া? হ্যাঁ বুঝছি, বোঝা যাচ্ছে? আচ্ছা আমরা একটা কাজ করি, দাঁড়া আমরা হচ্ছে ওকে দেখো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দ্য লন সিরিজ দিয়ে করবো, ঠিক আছে? তাহলে এক্স যদি কমন নেই, লন এক্স যদি কমন নেই, লন এক্স যদি কমন নেই তাহলে কি থাকবে যে 1 প্লাস এইচ বাই এক্স, ঠিক না ভাইয়া? দেন মাইনাস লন এক্স বাই হচ্ছে এইচ, ক্লিয়ার? তাহলে এইবার লিমিট এইচ টেন্ডস টু 0, ঠিক আছে? তাহলে লন এক্স ইন্টু লন 1 প্লাস এইচ বাই এক্স ঠিক আছে, দেন প্লাস মাইনাস লন এক্স বাই হচ্ছে কত এইচ, ঠিক না? ভাগটা গুণ করে ফেললাম, এই লন এক্স কাটা, তাহলে কি থাকলো ভাইয়া লিমিট এইচ টেন্ডস টু 0, নিচে হচ্ছে আমার লন এইচ, উপরে হতো 1 প্লাস এইচ বাই এক্স, ক্লিয়ার? তাহলে এখন এই লন 1 প্লাস এক্স যদি আমরা কি সিরিজ করি, তো যেটা আসবে লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে কি থাকবে এইচ বাই এক্স মাইনাস যে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব বাই এক্স কিউব মাইনাস ডেটা করে চলতে থাকবে, ঠিক না ভাইয়া? দেন প্লাস নিচে হচ্ছে আমার এইচ, তাহলে এইচ কমন যদি ভাগ করে দেই, দেখো ভাইয়া এইচ কমন যদি ভাগ করে দেই লিমিট এইচ টেন্ডস টু 0, মানে এইচ বাই এক্সটা যদি কমন নেই তাহলে 1 মাইনাস এইচ বাই এক্স প্লাস এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ডেটা চলতে থাকবে, নিচে প্লাস কি থাকবে এইচ, তো এই এইচ এস কাটা এইচ এর মান 0 বসালে কি থাকবে ভাই বলতো যে 1 বাই এক্স, 1 মাইনাস সব 0 হয়ে যাবে, ঠিক না ভাইয়া? তো শুধু থাকবে 1 বাই এক্স। তো সহজ কথা, লিমিট বা লন এক্স এর যে মেইন সূত্র, ডিফারেন্সিয়েশন সূত্র শুধু 1 বাই এক্স, বুঝা গেছে? তারপর দাও যে সমান জি এক্স টু দি পাওয়ার এম হলে উদ্দীপকের আলোকে প্রমাণ করে যে, তো দুইবার ডিফারেন্ট করে মিলাইতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে জেড সমান, তো জি এক্স মানে কি যেটা, তাহলে এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এক্স টু পাওয়ার 4, তার উপরে পাওয়ার হচ্ছে ভাই হচ্ছে এম, বুঝতে পারছো? এইখান থেকে তোমাকে মিলাইতে বলছে কত, এই যে দুইবার ডিফারেন্ট করে মিলাইতে বলছে, কোনো সমস্যা নেই। তো তুমি যদি ডিফারেন্সিয়েট করো ভাইয়া সহজ কথা, তাহলে এক্স এর সাপেক্ষে করবে, ঠিক না? তো ডিজেড বাই ডি এক্স, ঠিক না ভাইয়া? ডিজেড বাই ডি এক্স, তাহলে এক্স টু বাই এন এর সূত্র কি ভাইয়া বলতো? এম পাওয়ারটা সামনে চলে আসবে, এক্স এর পাওয়ার মানে এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স টু পাওয়ার 4, তার উপর পাওয়ার কি আসবে যে এম মাইনাস 1 হয়ে যাবে, ঠিক না ভাইয়া? এক্স টু বাই এন এর সূত্র, এটা পুরোটাকে এক্স ধরলে এক্স টু বাই এম সূত্র কি পাওয়ারটা সামনে চলবে, এক্স পরে এক কমে যাবে, আর তুমি যাকে এক্স ধর সে তো আমার এক্স না, তাহলে এক্স এর করলো 1 প্লাস, আর এটা রুট এক্স এর কত 1 বাই 2 রুট ওভার এক্স, 1 বাই 2 রুট ওভার এক্স মানে কত 1 প্লাস এক্স টু পাওয়ার 4, আর 1 প্লাস এক্স টু 4 হলো 1 এর করলে 0, এক্স টু 4 হলে কত হবে 4 এক্স কিউব, বুঝা গেছে ভাই বিষয়টা? ক্লিয়ার? ওকে, তাহলে কাটারি করলে 2 দুগুণ হচ্ছে ভাইয়া 4 হয়ে যাবে, ক্লিয়ার? তো দেখো এখানে এই এম ইনটু দাও
m ইন্টু এইটার মানটা টু দি পাওয়ার m মাইনাস ওয়ান কিন্তু লেখা যায় যে এটা টু পাওয়ার m ইন্টু এটা পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক না? তো এইটা মান আসলে কত হয় বলো, জেড। তাহলে m জেড ইন্টু এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই মাইনাস ওয়ান। এক লাইন স্কিপ করলাম, হ্যাঁ, রাগ করো না। তাহলে আবার দেখো এখানে লসাগু করলে রুট ওভার কত, লসাগু হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে রুট ওভার ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এই ডেটা বাদ থাকবে কি আমার টু এক্স কিউব। কি থাকবে ভাইয়া? টু এক্স কিউব থাকবে। কি থাকবে? টু এক্স কিউব থাকবে। ব্যাপারটা বোঝা গেছে? টু এক্স কিউব থাকবে। আচ্ছা, এটা এক্স টু এর ফোর হবে নাকি এক্স স্কোয়ার হবে? আই হোপ যেটা এক্স স্কোয়ার হবে, ঠিক আছে? এইটা হবে এক্স স্কোয়ার, ঠিক আছে? এটা এক্স স্কোয়ার হবে। তো এক্স স্কোয়ার যদি হয় তাহলে হচ্ছে টু এক্স, তাহলে টু এক্স হবে। এটা কত? টু এক্স হবে, টু এক্স হবে। হ্যাঁ, তাহলে এটা হবে কত? টু এক্স, ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর কত? টু এক্স। তো টু টু কাটা, ক্লিয়ার? তাহলে হচ্ছে শুধু এক্স থাকবে, ঠিক আছে? শুধু হচ্ছে এক্স। আমাদের এটা তো ওয়ান অফ ওয়ান, ঠিক না? এটা কিন্তু ওয়ান অফ ওয়ান। তো ওয়ান অফ ওয়ান হলে এই দুটো টার্ম কিন্তু বাদ হয়ে, এই দুটো টার্ম কিন্তু বাদ হয়ে যাবে, ঠিক না ভাইয়া? তাহলে কি থাকবে? থাকবে হচ্ছে উপরে থাকবে এম জেড, নিচে থাকবে কত? রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এটা এক্স স্কোয়ার হবে, কারণ তো উপরে কিন্তু এই যেখানে এক্স স্কোয়ার আছে, এটা ফোর হবে না, ক্লিয়ার? কত? ডিজেড বাই ডিএক্স। বুঝতে পারছো? এবার তুমি যদি আর গুণ করো ভাইয়া, তাহলে ডিজেড বাই ডিএক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে এম জেড। ক্লিয়ার? এখন এখানে আরেকবার তুমি বর্গ করবা, ঠিক আছে? আরেকবার বর্গ করবা। তো বর্গ হলে কি আসবে? বর্গ হলে আসবে হচ্ছে যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ডিজেড বাই ডিএক্স হোল স্কোয়ার সমান এম স্কোয়ার জেড স্কোয়ার। ক্লিয়ার? তো ইউবির ফর্মুলা যদি অ্যাপ্লাই করো তাহলে ওয়ান প্লাস এক্স এর কনস্ট্যান্ট, তাহলে টু ডিজেড বাই ডিএক্স ইন্টু হচ্ছে ডি স্কোয়ার জেড বাই ডি জেড স্কোয়ার। আবার ডিফারেন্স করবো, দেন টুটা প্লাস, তাহলে ডিজেড বাই ডিএক্স হোল স্কোয়ার কনস্ট্যান্ট, ওয়ান হচ্ছে টু এক্স এম স্কোয়ার কনস্ট্যান্ট, দেন টু জেড, জেড এর করলে ডিজেড বাই ডিএক্স। তো এখানে দেখো সব জায়গা থেকে হচ্ছে ভাইয়া টু ইন্টু এইটা কমন যায়, এখান থেকে এটা কমন যায়, টু ইন্টু ডি বাই ডিএক্স কমন যায়, আবার টু ইন্টু ডি বাই ডিএক্স কমন যায়, ঠিক আছে? তো কমন নিলে আলটিমেটলি প্রমাণটা মিলে গেছে। তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু যে ডি স্কোয়ার জেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ডি জেড বাই ডিএক্স, আর এই পাশে নিয়ে আসলে মাইনাস এম স্কোয়ার জেড ইকুয়াল শূন্য। প্রুভড। ব্যাপারটা ক্লিয়ার? তারপর যে স্পর্শক অবিলম্ব, আগে ম্যাথটা বললাম না, স্পর্শক অবিলম্ব সেম। স্পর্শক অবিলম্ব স্মার্ট সেম। কি করবা? প্রথমে আগে যে ডিও বাই ডিএক্স বের করবা, ক্লিয়ার? তারপর হচ্ছে 2,23 বিন্দুতে ডিও বাই ডিএক্স বের করবা, তারপরে স্পর্শক যে y মাইনাস y1 সমান হচ্ছে dy বাই dx ইন্টু x মাইনাস x, এই সূত্র বসাই দিবা স্পর্শক আর অবিলম্ব, এটা স্পর্শক।
ওকে, এবার কি সব ঠিকঠাক শোনা যাচ্ছে? দাও, এই যে হ্রাস বৃদ্ধি লঘুমান গুণমান কথাটা বললে আমরা কি করি বলো তো ভাইয়া? চারটা স্টেপের মধ্যে দুটো স্টেপ কি, যে ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ করে ফেলে, ঠিক না? তো এখানে আমরা সেম কাজটাই করছি, যে আমরা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ আর সেকেন্ড ডেরিভেটিভের কাজটা করে ফেললাম, ঠিক আছে? তারপর কি করতে হয়, যে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ মানটা ফার্স্ট ডেরিভেটিভ শূন্য ধরতে হয়। তো ধরলাম, তো ধরার পরে তো দাও এটা হচ্ছে 3 হবে না, 3 5 15, 3 5 5, হ্যাঁ ঠিক আছে, 3 5 হইতে হবে, 3 6 18। তাহলে এই তো 5 একে 5, ঠিক না ভাইয়া? 5 একে 5, তাহলে x স্কয়ার মাইনাস 5x মাইনাস x প্লাস 5 ইকুয়াল হচ্ছে 0, ঠিক না ভাইয়া? আবার যে x যদি কমন নেই, তাহলে x মাইনাস 5 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 0। বুঝা গেছে? তাহলে কমন ইনটু আনকমন যদি থাকে, কমন ইনটু আনকমন যদি থাকে, তাহলে দেখো ভাই কি থাকলো আমাদের, থাকলো হচ্ছে আমাদের যে x মাইনাস 5 ইনটু হচ্ছে x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে x এর মান থাকলো 5 আর হচ্ছে 1, বুঝতে পারছো? x এর মান 5 আর 1। তাহলে এই কোন মানটা মানে বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, এটার জন্য যে কাজটা হবে, একটা সংখ্যা রেখা দেখাই, একটা সংখ্যা রেখা দেখো, ঠিক আছে? সংখ্যা রেখা দেখানোর পরে চিন্তা করো এই মানটা কত, 0, রাইট? 1 হচ্ছে আমার এখানে আর 5 হচ্ছে আমার এখানে, ঠিক আছে? সেম তিনটা ব্যবধি হবে, কয়টা ব্যবধি হবে? তিনটা ব্যবধি হবে, ঠিক আছে? একটা ব্যবধি হবে যে তোমার এই 1 থেকে এই পাশে, একটা হবে 5 এর এই পাশে, একটা হবে 1 আর 5 এর মাঝে। ব্যাপারটা বুঝছো? ক্লিয়ার? অর্থাৎ 1 এর থেকে ছোট অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে, আর 5 থেকে বড় অর্থাৎ প্লাস ইনফিনিটি দিকে, আর 1 আর 5 এর মাঝামাঝি কার মান? x এর মানটা। ক্লিয়ার? তাই আমি বলতে পারি x গ্রেটার দেন 5 একটা, মানে x এর মান 5 এর থেকে বড় হইতে পারে একটা, আবার x লেস দেন 1 হইতে পারে একটা, আর একটা হইতে পারে x এর মানটা 1 এর থেকে বড় আর 5 এর থেকে হচ্ছে ছোট। এই রেঞ্জের মধ্যে হবে, ঠিক আছে? এই তিনটা রেঞ্জ হবে, বুঝতে পারছো? এই তিনটা রেঞ্জ হবে। ক্লিয়ার? মানে এই তিনটা রেঞ্জের মধ্যে হচ্ছে মানটা বড় হবে অথবা ছোট হবে, ঠিক আছে? এখন কত হচ্ছে এই x গ্রেটার দেন 5 এর জন্য কি হবে, ঠিক আছে? x গ্রেটার দেন 5 এর জন্য অন্তত এই x গ্রেটার দেন 5 এর জন্য এই যে x গ্রেটার দেন 5 এর জন্য, অর্থাৎ কি x মান যদি 5 এর বড় যদি বসাও, তাহলে কি আসবে? সেকেন্ডারি বসাও, 5 এর বড় থেকে আসলে দাও 5 এর থেকে বড় 6 6 36, তাহলে অলওয়েজ বি পজিটিভ আসবে। পজিটিভ ছোট মান আসবে, তাহলে এর জন্য কি আসবে? ছোট মান বা গুরু মান থাকবে। কি মান থাকবে? গুরু মান থাকবে। ক্লিয়ার? আবার x লেস দেন 1 বসাও, 1 এর থেকে ছোট যদি বসাও, -1 -2 -3 বসালে সব সময় বেরো নেগেটিভ আসবে। তো নেগেটিভের জন্য কি থাকে? গুরু মান থাকে। তো এর জন্য কি সরি লঘু মান থাকে, ঠিক না? না পজিটিভ আসলে কি আসবে? পজিটিভ আসলে সব সময় থাকবে হচ্ছে তোমার লঘু মান, বড় জন্য ছোট মান, সরি এইটা হবে হচ্ছে তোমার এইটা হবে তোমার লঘু মান, হ্যাঁ এটা হবে লঘু, আর এটা হবে গুরু। ক্লিয়ার? আর 1 লেস দেন x লেস দেন 5, অর্থাৎ 1 না 5 না, 1 এর থেকে বড় 5 থেকে ছোট মধ্যে হলে ক্রমবর্ধমান হবে। কি হবে? ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান মানে কি? রাস্তা বড় থেকে ছোট হবে, ঠিক আছে? ক্রমবর্ধমান। বুঝা গেছে ভাই বিষয়টা? তাহলে মোটামুটি হচ্ছে দেখো আমাদের এই ডিফারেন্সিয়েশনের সকল থিওরিগুলা, হ্যাঁ সকল থিওরি একদম বেসিক থেকে ক্লিয়ার, বুঝতে পারছো? সো আই হোপ কয়েকটা ম্যাথ তোমরা নিজ দায়িত্বে করবা, ঠিক আছে? আমি এগুলো ইয়াপ্পু দিছি, তোমরা নিজ দায়িত্বে করবা। তারপর কত থেকে সমস্যা হলে অবশ্যই আমাকে বলো, আমি গ্রুপে অবশ্যই তোমাদের ম্যাথগুলো হচ্ছে কি করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, সো আশা করি এতটুকু বুঝতে পারছো। কার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে বলতে পারো।